আমরা খাওয়িয়ে দিলাম, আমরা বিয়ে দিয়ে দিলাম, এগুলো বলে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নিষেধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকুনা মালাহু রিয়াআন নাস। এখানে তিনটা ব্যক্তির গুণাগুণ আল্লাহ বর্ণনা করছে। এক হলো, তুমি যদি কোনো দান সাদকা করে খোটা দাও, তাহলে খোটা দানকারী ব্যক্তির হুকুম বর্ণনা করা হচ্ছে কার সাথে? রিয়াআন নাস, যেই ব্যক্তি মানুষকে লোক দেখানো আমল করে। তার মানে আরেকজন পার্সন পাওয়া গেল এখানে। রিয়াকারী, লোক দেখানো ইবাদত যারা করে তার হুকুম, খোটা দেয় তার হুকুম, আরেকজন ব্যক্তির এখানে উদাহরণ আছে। তিনটা উদাহরণকে আল্লাহ একসাথে পেশ করেছে। রিয়া আন্নাসা, যেই ব্যক্তি মানুষকে রিয়াকারী, লোক দেখানো ইবাদত করে, তার আমল যেভাবে বরবাদ হয়ে যায়, তোমার ইবাদতটাকে ওইভাবে বরবাদ করে দিও না। তারপর আল্লাহ বলছে, তুমি কি জানো রিয়াকারী যারা লোক দেখানো ইবাদত করে তার আমলটা কিভাবে বরবাদ হয়ে যায়? কাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তির মতো যে পরকালে বিশ্বাস রাখে না, আল্লাহতে বিশ্বাস রাখে না, তার মানে একটা কাফের। আল্লাহু আকবার। একজন কাফের যদি কোনো ভালো কাজ করে, মাদার তেরেসা কি করেছে? সব কিছু বিলিয়ে দিছে না, ও দান করছে, আল্লাহ কোসে ওর রেজাল্টটা কি একটু পরে আল্লাহ উদাহরণ দিয়ে বলবে যে মাদার তেরেসার দানের কি হুকুম হবে। আল্লাহ বলছেন, মুসলিমদের মধ্য থেকে যদি এমন কেউ থেকে থাকো যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করছো, আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য, নিজের গুডউইলের জন্য, তাহলে তোমার অবস্থা হবে ওই কাফের ইবাদতের মতো। যে কাফের ইবাদতটা কিভাবে নষ্ট হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সাম্পলটা হচ্ছে কি, কাল্লাযীনা ইউনফিকুনা মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ান। ওই কাফেরদের ইবাদতের উদাহরণ দিয়েছে আল্লাহ সাফওয়ান, একটা পাথরের মতো, স্বচ্ছ পাথর। এই পাথরের উপরে কি হয়? সাফওয়ান আলাইহি তোরাব, যার উপর রাস্তার মধ্যে পড়ে আছে দীর্ঘদিন, মাটি ধুলা জমতে জমতে স্তর পড়ে গেছে। আলাইহি তোরাব, এটা হচ্ছে তার সঞ্চয়। এই পাথরটা সঞ্চয় করেছে এই মাটিগুলা, তার মধ্যে এসে পড়েছে, থেমেছে বা জমেছে। আলাইহি তোরাবুন সুম্মা আসাবাহা, আলাইহি তোরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন। কিন্তু কি হলো? সে মুষলধারের বৃষ্টির সম্মুখীন হলো। একেবারে মুষলধারে যখন বৃষ্টি শুরু হলো, তারপরে পাথরের রেজাল্ট কি হবে? এখন এই পাথরের উপরে যে বালুগুলো ছিল, রেজাল্ট কি হবে? মুষলধারে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি যেটাকে বোঝায়। তোরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। আল্লাহ বলছেন এই বৃষ্টি পাথরটাকে একেবারে স্বচ্ছ করে রেখে দিল। তার মানে এর উপরে যে ওই বালিগুলো জমেছিল, ময়লাগুলো জমেছিল, সালদা একেবারে ক্লিন করে রেখে দিয়েছে। তার মানে একটা ফোঁটা ওই বালু আর ওই পাথরের উপরে জমা নেই। তার মানে ও যা সঞ্চয় করেছিল সব এই ধুলাবালতি নিয়ে গেল, পানিতে ভাসিয়ে ধুয়ে নিয়ে চলে গেছে। তার মানে আল্লাহ বলছেন, একটা কাফের তার ব্যাগ যে ভরেছিল ইবাদত দিয়ে, ওই কুফরি করার কারণে ওর ব্যাগ থেকে সমস্ত ইবাদত গায়েব, মানে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, একটা রিয়াকারী ব্যক্তি, এই কাফেরের আল্লাহ এবং পরকালে যে বিশ্বাসী নয়, ওর ইবাদত যেমন নষ্ট হয়ে যায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য এমন কোনো ইবাদত করে, ওর ইবাদত এইভাবে নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, অনুরূপ ওই ব্যক্তির ইবাদত নষ্ট হয়ে যাবে যেই ব্যক্তি মানুষকে দেওয়ার পরে খোটা দেয়। আল্লাহ কত বড় এক্সাম্পলটা টানছে, আপনি দেখেন বোঝানোর জন্য, যে তুমি অন্তত খোটা দিও না। এটা কত বড় তুচ্ছ একটা ব্যাপার। আপনি এত টাকা তার পেছনে খরচ করেছিলেন, আপনার মুখের শুধু একটা জবানের কারণে, যে আপনি বলেছেন আমি তোমার পরীক্ষার ফিসটা দিয়ে দিয়েছি, এতটুকু কথা বলার কারণে আপনার এই নেকির পাহাড় আপনি মাটি করে দিলেন, সাথে সাথে ব্যানিশ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ কাফের জাতিকে হেদায়েত প্রদর্শন করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তোমার কাছে আমি এমন রিজিক চাচ্ছি যেটা পবিত্র হয়, এবং এমন ইবাদত চাচ্ছি যেটা গ্রহণযোগ্যতা পায়। একটু আগে আমাদের ভাইদের সাথে যখন কথা বলতেছিলাম, তখন আমাদের ইয়ং জেনারেশনের একটা কথা উঠছে, যে আজকে কিছু কিছু বক্তা আছে, আমাদের কিছু ভাই জানতে চায়, ওকে তো টিভিতে দেখেছি, বক্তব্য জানে, গাঁজা খিচুড়ির মতন বক্তব্য করে, ভালো খারাপ সবই আছে, সুরসার, কিচ্ছা কাহিনী, গল্প, গান বাজনা সবই আছে, শুধু মিউজিকটা নাই। তো বলতেছে যে টিভিতে দেখেছি, সরাসরি দেখতে কি যাওয়া যাবে কিনা, খায়েশটাকে দেখেন, অন্তত মনের চাহিদাটা দেখেন, যে সরাসরি দেখতে পেলাম। জানে বাতিলপন্থী, জানে হকের কাছাকাছি নাই, অনেক প্রবলেম আছে তাদের বক্তব্যের মধ্যে, কিন্তু কেন দেখবে, সরাসরি দেখবে কেন? এরকম আসলে এগুলো হয় কিস থেকে জানেন? এটা সঠিক বুঝের ভিত্তি থেকে হয় না। সঠিক বুঝের ভিত্তি থেকে যদি হতো, আজকে ধর্মটা আমাদের ভালো লাগা,
একটা প্লাস পয়েন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। কোনো একটা সময় ছিল যে ধর্মটা আপনার কাছে বিতৃষ্ণার কারণ ছিল, সালাফি দাওয়াতের ফলে একটা ভালো পজিশনে আপনারা চলে এসেছেন, ওই ধর্মটা এখন ভালো লাগতে শুরু হয়েছে। যদি ধর্মের ব্যাপারগুলো ভালো না লাগতো আপনি এখানে বসতেন না, আপনার যেখানে ভালো লাগতো ওখানে গিয়ে আপনি বসতেন, ওগুলো করতেন। কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকে বক্তব্য ওয়াজ শোনেন। কোনো একটা সময় ছিল শুধু ওই যুক্তিবাদের ওয়াজই শুনতো, যুক্তিবাদের ওয়াজ, কেজন্য ওটা মজা লাগে। আর এখন আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে যে বহু ব্যক্তিদের ওয়াজ শোনেন ভালো লাগার ভিত্তিতে, ভালো লাগে বিদায় শুনছেন। এতদিন এই কথাগুলো আপনার কাছে অপ্রীতিকর ছিল, ধর্মকর্ম শুধু একঘেয়েমি মনে হতো। কিন্তু এখন আপনি প্র্যাকটিসিং কিছু বই পড়ছেন, ইসলামিক বই কিনতে যাচ্ছেন, কিছু বক্তব্য ডাউনলোড করছেন, এরকমের মজলিসে আসছেন, দেখা যাবে যে আপনার বাড়ি থেকে 5 কিলোমিটার একটা মসজিদ খুব ভালো করে বানানো হয়েছে, এখানে ভালো একজন শেখ বক্তব্য দেয়, আপনি টাকা খরচ করে ওখান পর্যন্ত যাচ্ছেন। কেন? এগুলো সব ভালো লাগা থেকে। এটা একটা প্লাস পয়েন্ট, যে যেই ধর্মটা এতদিন আমাদের কাছে একটা বিতৃষ্ণাকর ছিল, অপ্রীতিকর ছিল, এই যে সালাফি দাওয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ একটা বিপ্লব এসেছে, যে যুবকদের কাছে, মা বোনদের কাছে এটা এখন ভালো লাগতে শুরু করেছে। জেনে নেন, এই ভালো লাগাটাই হেদায়েত নয়, এই ভালো লাগাটাই হেদায়েত নয়। এই ভালো লাগাটা যেই দিন আপনার অপ্রীতিকর হয়ে যাবে, যেই দিন আপনার স্বাদ মিটে যাবে, যেমন একটা মানুষ যখন বারবার কিছু খেতে থাকে একটা পর্যায়ে আসে স্বাদটা মিটে যায়, তখন নতুন একটা খাবার আসলে সেটার দিকে যেমন ঝোঁক যায়। তাহলে ভালো লাগা থেকে যদি ধর্মকর্ম করেন, এই সালাফিয়ার দাওয়াত যেটা কোরআন সুন্নাহর দাওয়াত যদি মনে করেন যে হুজুর নাম্বারিং সহ বলে এই জন্য আমার ভালো লাগে, সুবহানাল্লাহ। আমি নিজে এমন বক্তব্য, অনেক বক্তব্যের পর আমি নিজে শুনেছি আজকের বক্তব্য হুজুর চমৎকার হয়েছে, সুবহানাল্লাহ। বক্তব্য কি চমৎকার লাগার বিষয়? আরে চমৎকার লাগার না লাগার কি আছে এখানে? আপনাকে দেখতে হবে এখান থেকে আপনি কি পাচ্ছেন, কথাগুলো আপনার অন্তরে যাচ্ছে কিনা। এটা মজা লাগার কি আছে ওয়াজের মধ্যে? মজা লাগাটা হচ্ছে কোনো ব্যক্তি কথার থ্রোটা, একটা ব্যক্তি যে কথা থ্রো করে সেটাকে আপনি একটা ব্যাপার আছে যে আমার ভালো লাগে ওনার বক্তব্য, এতটাই। কিন্তু বক্তব্যের মান আপনি এইভাবে নির্ণয় করবেন, আজকের বক্তব্য মাশাআল্লাহ চমৎকার হয়েছে, এই ভলিউমটা খুব ভালো ছিল, এগুলো দিয়ে আপনি কোনোদিন হেদায়েত পাবেন না। এটা মান নয়। এই ভালো লাগা থেকে আপনাকে কি করতে হবে? ওটাকে বাধ্যতার মধ্যে নিয়ে আসতে হবে, যে আমি আমার এই ধর্মকর্ম করতে বাধ্য, এই বাধ্যতার দিকে নিয়ে আসতে হবে। আজকে ভালো লাগা থেকে আপনি ধর্মকর্ম করছেন, দেখা যাবে যে যখনই এই ধরনের ওয়াজ মাহফিলের সিজন থাকে না, তখন আপনার ভালো লাগা ক্রিকেট মাঠে চলে যায়। না, এটা চলবে না। আপনাকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে, ওখান থেকে রিটার্ন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেই ব্যক্তি তওবা করে ফিরে আসে তার কন্ডিশন কি? ফাইজা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কালবাহু। যেই ব্যক্তি ওই পথটাকে থামিয়ে দিল, ফাইজা হুয়া নাযা, বন্ধ করে দেবে সেই পথটা, ওয়াস্তাগফারা, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওয়া তাবা, আল্লাহর দিকে ঘুরে যাবে আর রিটার্ন করবে না, এই ব্যক্তি তার অন্তরটাকে পরিষ্কার করতে পারবে। কিন্তু যেই ব্যক্তি ফিরে আবার ঘুরে না, এইভাবে আপনি হেদায়েত পাবেন না। তো মজা লাগা থেকে আপনাকে ওয়াজ শুনলে চলবে না, মজা লাগা থেকে আপনি কি ওই ধর্মকর্ম করলে চলবে না। ইবাদত করতে মজা পাওয়া এক জিনিস, আর মজা লাগে বিদায় করেন, এই জন্য এটা এরকম না বিষয়টা। আপনাকে মজা লাগাটাকে আপনার বন্দিগিতে রূপান্তরিত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে ইবাদত করতে হবে, ওটা ভিন্ন জিনিস। ওটা মজা লাগা থেকেই হয়। আপনি আল্লাহর ইবাদত করতে মজা লাগতে হবে, ওটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি সালাফি নিজেকে দাবি করছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করছেন, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল যাচ্ছেন, এটা আপনি পিকনিকের মতো মজা লাগা থেকে আপনি করছেন। যেমন আমাদের দিনী ভাই অনেকদেরকে আমি চিনি যারা ফেসবুকে ছবি পেস্ট করে, তারা দেখা যায় মজা লাগা থেকে ওই বান্দরবন পর্যন্ত ঘুরতে যায়, গিয়ে ওখানে গিয়ে সেলফি তোলে, 4-5 বন্ধু, দিনী বন্ধুরা তারা পিকনিকে গেছে। আপনার জন্য জায়েজ এটা? ওই জঙ্গলে আপনি কোন শিক্ষা অর্জন করতে গেছেন ওখানে? ইসলাম তো কোরআন সুন্নাহ তো আপনাকে আল্লাহর দিকে ডাকছে, কিন্তু আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত, আপনি বলছেন আমি কোরআন সুন্নাহর মানে হকদার হয়ে যাচ্ছে, আমি সঠিক রাস্তা ধরে গিয়েছি। তাহলে আপনি আবার এই 4-5 বোন এতদিন ছিল স্কুলের ফ্রেন্ড, এখন হয়ে গেছে আপনার দিনী ভাই। সে দিনী ভাইদেরকে নিয়ে বিচে গেছে ঘুরতে, দিনী ভাইদেরকে নিয়ে বান্দরবনে সেলফি তুলতে গেছে চা বাগানে। এটা ইসলাম? ওখানে কিসের হেদায়েত আছে আপনার জন্য? এই রং তামসা ইসলামে এলাও করে নেই। কোন একটা কারণ যদি হয়ে থাকে যে হ্যাঁ একটা বড় প্রোগ্রাম হয়েছে চিটাগাং, আমরা ওখানে গিয়েছিলাম, এত দূরে যখন আসছি তখন আমরা চা বাগানটা দেখে নিলাম, বিচে চলে আসছি, এর জন্যে। কিন্তু ওটাকে উদ্দেশ্য করে যাবেন আপনি না, আপনাকে এই বিনোদন ইসলাম এলাও করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে ঘর ছাড়তে নিষেধ করেছে, যে তুমি তোমার ঘরে বেশি অবস্থান করো। কিন্তু আমাদের দিনী ভাইয়েরা তারা একসাথে মিলে গিয়ে ওখানে গিয়ে ফুটবল খেলবে বা ওখানে গিয়ে সময় কাটাবে, এত সময় আপনি পান কোত্থেকে? এত সময়
আর আমাদেরকে বলা হয়েছে যে যার মৃত্যু যেখানে হবে, যে অবস্থায় হবে, ওটাই তার পরিচয়। এখন আপনারা সবাই দিনই ভাই ফুটবল খেলার মাঠে গিয়ে মরে গেলেন ঠাডা পড়ে, রেজাল্ট কি হবে? আপনি কইবেন যে আল্লাহর কাছে গিয়ে আল্লাহ আমরা সালাফি ছিলাম, এখানে তো আমরা একটু বিনোদনের জন্য আসছি, দিনই ভাইয়ের আল্লাহ মাফ করে দিবে? এভাবে এই খেলতামশার জন্য তো মানুষকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষকে তার দিনের দিকেই উল্টান করা মানে কি? ওই জাহেলিয়াতের মূর্খামি তাদেরকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন 2 দিন তারা আনন্দ উৎসব করে, বলতেছে মা হাজানি ইয়াউমানি, এই 2টা দিন কিসের 2 দিন? বলতেছে যে হাজানে এটা হচ্ছে আমাদের ঈদের দিন। কুন্না নালআবু ফীহিমা মিন জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই 2টা দিন খেলতামশা করে ঈদ পালন করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন না, এই খেলতামশা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা কাদ আবদালাকুমা খায়রাম মিনহুমা, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে 2টা উত্তম দিন দান করেছেন, তার থেকে উত্তম। তার মানে আমাদেরকেও ঈদ দেওয়া হয়েছে, কিন্তু যেই ঈদে খেলতামশা নাই, সেই দিকে কি আছে? সালাত। আমাদের ঈদে কি আছে? সালাত। কিন্তু জাহিলিয়াত যুগে তারা ঈদ পালন করতো কিভাবে? খেলতামশা করে। বলতো নালআবু ফীহিমা, আমরা সেই দিনগুলোতে খেলতামশা করতাম। আল্লাহর রাসূল বলছে আল্লাহ সেই 2টা দিনকে চেঞ্জ করে তোমাদেরকে উত্তম 2টা দিন দান করেছে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর এই 2টা দিনের আমাদের বৈশিষ্ট্য কি? খেল, গান বাজনা, নাট্য, এগুলা। সালাত। আমরা দলবদ্ধভাবে জামাতে যাই সালাত আদায় করতে, এটা হচ্ছে আমাদের ঈদ। তারপরে আমাদের ঈদ হচ্ছে ইবাদতের নাম আর খাদ্য খাওয়া, খাদ্য খাওয়ানোর নাম। ঈদের দিন আমরা এটা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে হচ্ছে ঈদের দিন, তোমরা খাদ্য খাওয়াও। এই দিনে সিয়াম পালন করা যায় না। তার মানে আপনার আনন্দ এতটা যে আপনি খাদ্য খাওয়াবেন, এটা ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। ইসলামের অনেক বড় সৌন্দর্য এটা। কিন্তু আপনি অযথা টাকা খরচ করে বিভিন্ন জায়গায় ভিজিট করতে যাবেন না, এতটা সচ্ছল আল্লাহ আপনাকে করে দিয়েছে, আপনি ভুলে গেছেন আপনার পাশের রাষ্ট্রের মুসলিম ভাইদের সাথে কি আচরণ হচ্ছে, ভুলে গেছেন আপনি। এই স্বাধীনতা যদি আল্লাহ ছিনিয়ে নেয়, আপনাদের আকল হবে কখন? এবার এলমের সাথে তারবিয়ত নাই, আমাদের তারবিয়তটা লাগবে। আপনার জ্ঞান যদি আপনাকে নমনীয় না করে, আপনার খাহেসাত যদি দূর না করতে পারে, আপনার যদি রং তামসা থেকেই যায় অন্তরে যে এতদিন এক সময় গিয়েছিলাম গার্লফ্রেন্ডকে নিয়ে, তো এখন যেহেতু আমি ইসলামিক হয়েছি এখন আমার ওয়াইফকে নিয়ে যাব, ওই জায়গা তো ওইটাই, ওই একই কাজ করছেন আপনি। এতদিন আপনি স্কুলের ফ্রেন্ডদেরকে নিয়ে যাইতেন, এখন আহলে হাদিসের ভাইদেরকে নিয়ে যাচ্ছেন। কি তফাৎ বলেন? কি তফাৎ তাতে? কাজ তো ওইটাই করছেন আপনি। ওই মস্কারা, ওই হাসি ঠাট্টা তামাশা, যাতে কোনো আপনার আত্মার কোনো খোরাক জন্মাবে না। বরং যদি মানুষ এই রকমের সেন্সিটিভ জায়গাগুলোতে ভিজিট করে, তার অন্তর মরে যায়, তার অন্তর দুনিয়ার দিকে ঝুঁকে যাবে। আপনি যদি দেখতে পান মানুষ এত এত উন্নত জীবনযাপন করছে, এত আনন্দ উৎসব করছে, আপনার ইবাদতে মন লাগবে? তখন আপনার মন খারাপ হবে যে আমি কেন এত অভাবী হইলাম, আমি কেন ওদের মতো হইতে পারছি না, ওরা কত কিছু মজা করছে। আপনার অন্তর ওই দিকে ঝুঁকে যাবে। আল্লাহ তো এটা দেখার জন্য আপনাকে সফর করতে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা দেখার জন্য করেছে, তুমি ভিজিট করো। তাহলে আমাদেরকে এটা কে শিক্ষা দিচ্ছে? না, আমাদেরকে এই পরিবেশকে দূর করতে হবে। আমাদের এলেমটাকে, আমাদের আদাত যেটা, এই আদাতটাকে ইবাদতে পরিণত করতে হবে, আর আমাদের জ্ঞানটাকে আপনার আদবে পরিণত করতে হবে। আমাদের ইসলাম আমাদেরকে আদব শেখাচ্ছে। যেটা আদব হলো, আপনার সময় হয়েছে, আপনি বাসায় সময় কাটান, বাসার বাইরে আপনি বেশিক্ষণ সময় কাটাবেন না। এটা হচ্ছে ইসলামিক আদব। যত তাড়াতাড়ি সম্ভব রাতে সফর করবেন না, দিনের বেলা সফর করেন। সফর শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্রুত তুমি তোমার বাসায় ফিরো, তোমার কাজ শেষ, দ্রুত তুমি বাসায় ফিরো। শখ করে আপনাকে বাড়ির বাইরে রাত কাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। সেটা যে কোনো স্টেপের লোক হোক, সেটা বিবাহিত হোক অবিবাহিত হোক, আপনার ঘরে আপনাকে ফিরে আসতে বলা হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটাও রয়েছে যে ফিতনার এমন একটা যুগ হবে, যেই ব্যক্তি ঘরে অবস্থান করছে সে রাস্তায় দাঁড়িয়ে থাকা ব্যক্তির চাইতে সেফ। সেফ। যেই ব্যক্তি বাজারে আছে, ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিও বাজারের ব্যক্তির চাইতে সেফ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি বসে আছে সেই ব্যক্তি বেশি নিরাপদে আছে, যেই ব্যক্তি শুয়ে আছে সেই ব্যক্তি বেশি নিরাপদে আছে বসে থাকা ব্যক্তির চেয়ে। তার মানে আমরা যারা জেগে আছে রাত ভরে, দেখেন কোনো একটা কারণে জেগে আছে, সেটা কি? আমাদের হাতে স্মার্টফোন। এই জন্য এই স্মার্টফোন আমাকে জাগিয়ে রেখেছে। তার মানে আমি ফিতনায় লেগে আছি, ওই ভাই যে ঘুমিয়ে গেছে ও ফিতনা থেকে মুক্ত। আপনি এইভাবে বুঝেন তো? যত বেশি আপনি এই সমস্ত টুরিস্ট জায়গাগুলোতে ভিজিট করবেন, এটা আপনার ইমানের, আপনার মন অন্তরটাকে নষ্ট করবে, হার্ট করবে। এক কথা জেনেন, এটা আপনার নমনীয় জায়গা নয়। অন্তর নমনীয় হবে আল্লাহর জিকিরে, আর যেখানে আল্লাহর জিকির হয় না সেখানে আপনার অন্তর নরম হবে না শক্ত হবে? শক্ত হবে। আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরের মজলিসে, এই ধরনের আলোচনাতে
একটা বক্তব্য চলছে, আপনি যতক্ষণ ধরে বক্তব্য শুনবেন দেখবেন আপনার মাইন্ড ততটা আপনার সাথে থাকবে, আপনাকে নমনীয়র দিকে পরকালে স্মরণ করিয়ে দিবে। যেমনি আপনি দুনিয়ার রং তামসা বা যে কোনো কিছু আপনার দিকে ঝুঁকবেন, আপনাকে কিন্তু এই দিন থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যায়, যেটা আপনি নিজেই বুঝতে পারছেন। আমাকে এক্সাম্পল দেওয়ার প্রয়োজন নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাচ্ছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আপনি আমাকে উপকারী জ্ঞান দেন। এই হাদিসটি ইমাম আবু দাউদ কোট করেছেন, ইবনে মাজাতে আছে। আমি ইবনে মাজা থেকে আপনার কাছে কোট করছি 5 নম্বর পর্বে। এটা হচ্ছে কিতাবুস সালাতের অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 925। হ্যাঁ, হাদিস নাম্বার 925 রয়েছে। এর সাথে বলেছিলাম এই দোয়া যারা করেন, অনেকে মুখ লাড়লেন দেখলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ও রিজকান তাইয়্যিবা ও আমালান মুতাকাব্বালা। কখন পড়েন? ফজরের সালাতের পর। হাদিসে এই ভাষাটাই আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানা ইয়াকুলু ইজা সাল্লা সুবহা হিনা ইউসাল্লিম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়তেন, সালাম ফিরানোর পরে তিনি এই দোয়াটা করতেন। তার মানে সালাম ফিরানোর সাথে সাথে করতে হবে এমনটা নয়, সালাম ফিরানোর সাথে সাথে আমাদের জানা আছে কি দোয়া করতে হবে। আল্লাহু আকবার অনেকে বলে, তারপরে আস্তাগফিরুল্লাহ 3 বার, এটা বলার পরে এটা বলেন। এর চাইতে আরেকটা ইম্পর্টেন্ট হাদিস, যেটা মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওটা আবু দাউদে আছে, যে ইয়া মুআজ ইন্নী উহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিচ্ছি যে তুমি কোনো অবস্থাতে এটা ছাড়বে না। লা তাদাআন্না, তুমি এটা কখনই ছাড়বে না, যে নামাজের কুল্লা দুবুরিন সালাহ, প্রত্যেক নামাজের শেষে যে সালাম ফিরানোর পরে তুমি কি বলবো? আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। দুবুরি সালাম মানে নামাজের পরপরই বলতে বলা হয়েছে। অনেকে তো বলেছে এটা সালাম ফিরানোর আগেই সে বলবে, কিন্তু বেটার হচ্ছে যেটা বোঝা যাচ্ছে, দুবুর শব্দটা 2 অর্থে আসে, একেবারে পেছন দিকে আসে। তার মানে সালাতের কেউ বলছে সালাম ফিরানোর আগেই পড়েন, আর কেউ বলছে যে না, ওটা সালাম ফিরানোর পরেই জিক্র বাদাস সালাতে আসবে, মানে নামাজের পরে যে জিকির করবেন তাতে। দুটাই আপনি করতে পারেন। মাঝে মাঝে কখনো কখনো সালাম ফিরানোর আগেই বলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আইনি আলা যিকরিকা, আমি যেন তোমার জিকিরকারী বান্দা হতে পারি, ওয়া শুকরিকা, আমি যেন তোমার শুকরগুজার বান্দা হতে পারি, ওয়া আলা হুসনে ইবাদাতিক, আমি যেন তোমার উত্তম বন্দিগি করতে পারি, তোমার উত্তম বান্দা হতে পারি। তাহলে আল্লাহর কাছ থেকে এগুলো সাহায্য চাওয়ার মানে কি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাপোর্ট দরকার আছে, আল্লাহর সাহায্য দরকার আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সাহায্য না করে, আল্লাহর ইচ্ছা যদি না থাকে, এ যেমন ইমানদার হতে পারবে না, তেমনি কোনো ইমানদারও সৎ ব্যক্তি হতে পারবে না যদি আল্লাহ তার জন্য না চায়। কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায়। আর এই কথাগুলো আছে যেগুলো আমি ইনশাআল্লাহ আপনার কাছে ব্যক্ত করব। তো এই দোয়াটা আমরা প্রত্যেক ফজর সালাতের পরে আমরা এটা পড়ব। কি পড়ব? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এটা আপনি পাবেন ইবনে মাজাতে 5 নম্বর অধ্যায়ের 925 নম্বর হাদিস বললাম। তাহলে এটা হচ্ছে উপকারী বিদ্যা। দ্বিতীয় আরেক প্রকারের বিদ্যা হলো যেই বিদ্যা আপনার কোনো উপকার করবে না। সেটা কি? এমন বিদ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা এরকম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এমন বিদ্যা থেকে, লা ইয়ানফা, যা আমার কোনো উপকার বয়ে আসে না, লা ইয়ানফা। অমিন দাওয়াতিন লা ইউসমা, এটা একটা শব্দ, এই শব্দটা ইবনে মাজাতে আছে আর মুসলিমে আছে। ও দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, এমন দোয়া থেকে আমি তোমার আশ্রয় চাচ্ছি যেই দোয়ার সাড়া হয় না, মানে তুমি সাড়া দেও না, এমন দোয়া করা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। এই ভাষাটা হচ্ছে ইমাম মুসলিমের। আর আবু দাউদের ভাষা যেটা রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন দুআইন লা ইউসমা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা। এই কথাগুলোর অধিকের মধ্যে মিল রয়েছে। এই হাদিসটা আপনি পাবেন, এটা মুসলিমে রয়েছে 6799-তে, জিকিরের অধ্যায় 6799-তে রয়েছে। একটা লম্বা দোয়া। এই দোয়ার মধ্যে আরও একাধিক কথা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল কাহালির রিজাল ওয়া গালাবাতি দাইন, এগুলো ছিল।
তারপরের শেষের অংশে এই কথাগুলো রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি এমন বিদ্যা থেকে আশ্রয় চাচ্ছেন যেই বিদ্যা তার কোনো উপকারে আসবে না। আমার মনে পড়ে এই উপকারে আসে না ফালতু জ্ঞান, যেটা ফালতু বিদ্যা, যেটা তার 1 নম্বরে পরে আমি মনে করি বর্তমান যুগে, সেটা হচ্ছে গেমস। এটা এমন একটা জ্ঞান যেটা আপনি অর্জন করেছেন, যে জ্ঞান আপনার সামান্যতম উপকার করছে না ক্ষতি ছাড়া। এক হলো উপকার করে, এক হলো উপকার করে না, আবার উপরন্তু আরেকটা হলো ক্ষতিকর। কিছু আছে যেটা আপনার কোনো উপকার করছে না কিন্তু কোনো ক্ষতি নেই। আরেকটা হচ্ছে উপকার তো নেই বরং ক্ষতি আছে। এটা কত মারাত্মক, যেটা আপনাকে ক্ষতি করছে। তার মানে গেমস, আপনি ভাবছেন যে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, বরং আপনার বহু কিছু ক্ষতি হচ্ছে গেমসগুলো যারা আবিষ্কার করেছে, আল্লাহ বেটার জানে ওদের অন্তরের খবর কি। ওরা অ্যাকচুয়ালি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য করছে না, বরং আপনাকে অনেকটা সময় আপনার কাছ থেকে ওরা কেড়ে নিচ্ছে। আর যখন কোনো মুসলিম ব্যক্তি 6 ঘন্টা 10 ঘন্টা গেমসের পেছনে পড়ে থাকবে, তার জীবনের এই 10টা ঘন্টা ইহুদিরা ছিনিয়ে নিল। ওই 10 ঘন্টা ওদের ছেলেরা এটাকে প্রস্তুত করার কাজে ব্যস্ত, আর আপনি যেটা খেলে উড়িয়ে দিচ্ছেন। তার মানে এগুলো আবিষ্কার করার কাজে ওরা যুক্ত করে দিচ্ছে ওদের ছেলেদেরকে, ওরা আবিষ্কার করে দিচ্ছে, বিনিময়ে ওরা আপনাদের কাছ থেকে আপনাদের অর্থ সম্পত্তি নিয়ে নিচ্ছে, উপরন্তু আপনাদেরকে ওদের জিম্মি করে দেওয়া হচ্ছে। ওরা প্রোডাক্ট দিচ্ছে আপনাকে, আপনার পকেট থেকে টাকা দিয়ে ওদেরকে পারিশ্রমিক ঠিকই দিচ্ছেন, কিন্তু আপনি শুধু রং তামসা করছেন, আপনার কোনো উপকার হচ্ছে না। উপরন্তু আপনার এই 10 ঘন্টা যদি আপনি ইউজ করতেন, আপনি একজন দিনের দায়ী তৈরি হতে পারতেন, আপনি 10টা আয়াত মুখস্থ করতে পারতেন প্রতিদিন, আপনার লাইফের একটা পর্যায়ে গিয়ে আপনি কোরআনের হাফেজ হতে পারতেন। যেই সুযোগটাকে আপনি বন্ধ করে দিয়েছেন গেমস হাতে নিয়ে, যেই সুযোগটাকে বন্ধ করে দিয়েছেন আপনার বাচ্চাকে গেমস খেলতে দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে ফালতু একটা কাজ যারা গেমস তাদের বাচ্চাকে দিয়ে দিয়েছে। আর আপনি জানেন গেমসের মধ্যে অন্তর এতটা আকৃষ্ট হয়ে যায়, সে ক্রেজি হয়ে যায়। তার কাছ থেকে যদি মোবাইলটা ছিনে নেওয়া হয়, ও ক্রেজি হয়ে যাবে, প্রয়োজন আপনাকে মেরেই দিবে ও। আমরা কোনো একটা সময় এরকম কেটেছে, আমাদের বাপ্পারা এগুলোকে শিক্ষা দেয়নি। ও মুস্তফা খেলে লাইফের বহু সময়টা নষ্ট হয়ে গেছে। তাতে একটা আকর্ষণ রয়েছে যেটা আপনার অন্তর ওখান থেকে আপনাকে ফিরতে দেবে না। আপনি জানেন না যে আপনার মাইন্ডকে কতটা নষ্ট করে দিচ্ছে এই গেমস, আপনি জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান লা ইয়ানফা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, এমন বিদ্যা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যে বিদ্যা আমার কোনো উপকার করতে পারবে না। কি উপকার আছে গেমসে আপনার এই দুনিয়া এবং পরকালের? কোনো উপকার নেই। অথচ আমাদের মা বোনরা কি করেছে, তাদের বাচ্চাদেরকে গেমস তুলে দিয়ে সে তার কাজে ব্যস্ত, যাতে ডিস্টার্ব না করে, অথচ তার লাইফটাকে নষ্ট করে দিচ্ছে গেমসের মাধ্যমে। বড় বড় স্কলারও এই সম্পর্কে খুব তথ্যবহুল পেশ করছে যে কত মারাত্মক ঝুঁকির দিকে আমরা ঠেলে দিচ্ছি আমাদের সন্তানদেরকে, যারা তাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা, সে তার রবের সাথে সম্পর্ক কেটে যাচ্ছে, তার রবের সাথে তার সম্পর্ক একেবারে কেটে যাচ্ছে। এটার চাইতে সবচেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? এইভাবে মানুষ মরে যাবে, এইভাবে তার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তো আমাদেরকে এই জন্য সৃষ্টি করেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সময়ের হিসাব নেবে আমাদের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিয়ামাতানে মাগবুনুন কাসীরুম মিনহুমা কাসীরুম মিনান নাস, 2টা নিয়ামতের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি ধোঁকায় পড়ে গেছে। আসিহা আল ফিরাগ ওয়া সিহা, রাসূলুল্লাহ বলছেন, একটা হচ্ছে অবসর সময় আর একটা হচ্ছে সুস্থতা। সুস্থ হয়ে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমরা ওই সুস্থতা দিয়ে আল্লাহর বন্দেগী করছি না। আরেকটা হচ্ছে আমাদের অবসর সময়, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবসরতা দিয়েছে, এত পেরেশানি নাই, তাকে আর 24 ঘন্টা ইনকাম করে ওই সংসার চালাতে হয় না, দেখা যায় লাইফটা একবারে ফ্রিডমভাবে কাটিয়ে দিচ্ছেন। এই 2টা আল্লাহর অনেক বড় নিয়ামত, যেটা আল্লাহ আপনাকে দিয়েছে, অনেককে দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ধোঁকায় পড়ে গেছে এই 2টা নিয়ামতের ক্ষেত্রে। নিয়ামাতানে মাগবুনুন কাসীরুম মিনান নাস, রাসূলুল্লাহ বলছেন এরকমই শব্দ ছিল যে 2টা নিয়ামতের ক্ষেত্রে বহু মানুষ ধোঁকায় পড়ে গেছে, যে তারা এই 2টা সময় পেয়ে। আমি একটা কথা বলি, যেহেতু এখন আমার ওয়াইফ নাই, তবে কথাটা ও থাকলে বেশি বেটার হইতো। আমি একজনকে কথায় কথায় বলছিলাম যে আমার ওয়াইফ, আমাদের বাসায় কি হয় না, ওর কাপড় ধুইতে হয় না, পাক করতে হয় না, ঘর মুছতে হয় না। আপনি কথাটা আবার শুনেন, একটা মহিলা পাক করতে হয় না, কাপড় ধুইতে হয় না, ঘর মুছতে হয় না, আর সব কাজ ও করে। কি বুঝলেন বিষয়টা? এ আমাকে বলছে তাহলে আর কাজ কি? একটা মহিলা যদি এই ফ্যাসিলিটি পেয়ে যায় যে তার পাক করতে হয় না,
তার ঘর মুছতে হয় না, তার কাপড় ধুইতে হয় না। আচ্ছা, তার আর কি কাজ? সুবহানাল্লাহ। কিন্তু এই মহিলা কি করেছে এখন? দেখবেন হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত, তাই নয় কি? আরে সুবহানাল্লাহ, এমন এমন জায়গায় গিয়েছে যেখানে মহিলারা নিজের দান নিজে চাষ করে খেতে হয়। স্বামীর সাথে সে সারাক্ষণ ব্যস্ত। আমি রংপুরে গিয়েছি, সব চেহারা আমাদের মতো, মহিলাদের চেহারা আমাদের মতো, ডার্কনেস সব এমন, মানে আপনি আজীব হয়ে যাবেন কোন এলাকায় আসলাম। তার মানে মহিলাদেরকে দিয়ে এমনভাবে কাজ করে নেওয়া হচ্ছে, পুরুষ আর মহিলার কালার এক। আরেকটা খুব মানে সূক্ষ্ম বিষয় ছিল, যদি মসজিদ না হতো, ইসলামিক ফিল্ড না হতো, আমি ভাষাটা আপনার কাছে ইউজ করতাম, কিন্তু এটা আমার মুখে এখন শোভা পায় না ইসলামিক এই জায়গায় বলতে। কিন্তু ফ্রেন্ড সার্কেল যদি থাকতেন, আমি আপনাকে বলতাম যে আমি মানে দৃশ্যটা কিভাবে ফিল করেছি। সুবহানাল্লাহ। আর আমাদের মহিলারা এসির নিচে থেকে এই বিনা মানে ঘরের ভিতরে থেকে, যেখানে লাকড়ির মানে দিতে হয় না চুলাতে, আপনি তাদের শরীর আজকে চর্বি জমে গেছে যে তাদের বাচ্চা সিজার ছাড়া হয় না। বুঝেন কতটা ফ্যাসিলিটি তারা পেয়ে গেছে। তাহলে এই যে সুযোগ সুবিধাটা তারা পেয়ে গেছে, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলতে পারবে না যে তাই বলে আমি আজকে 33 বার বেশি সুবহানাল্লাহ পড়তে পেরেছি। বলতে পারবে আমাদের মা বোনরা? বলতে পারবে না। বরং সে ওটাকে ফেসবুকে কাজে লাগিয়েছে, সে সেটাকে ফিল্মের যুগে ঢুকিয়ে দিয়েছে, সে কত আলফাল কাজে সে নিজেকে ব্যস্ত করে ফেলেছে। অথচ যেই জায়গাটা তার জন্য নিয়ামত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিন তার এই নিয়ামত টিকিয়ে রাখবে না। আল্লাহ তাকে বড় ধরনের অসুস্থতা দিয়ে দিবে, রোগ জন্মে যাবে শরীরের মধ্যে, অথবা ওই ঘরের মধ্যে একটা অশান্তি তৈরি করে দেবে যে তার জায়গাটা অন্য কেউ এসে দখল করবে। আল্লাহ এইভাবে কারো ছিনিয়ে নেয়। তো মানুষ যদি নিয়ামতের কদর না বুঝে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার নিয়ামতটাকে ছিনিয়ে নেবে। আজকে মুসলিম সমাজের এই বাংলার জমিনে ঘনিয়ে আসছে, আমি যেটা সবচেয়ে বেশি ভয় করি, আমি ছোট মানুষ তো অ্যাকচুয়ালি, এই জন্য আমার কথাগুলো এইভাবে হাইলাইট হয় না, কিন্তু আমি যেটা ফিল করছি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে মুসলিমদের শত্রু দুইটা জাতি, এক হলো ইয়াহুদ আর একটা হচ্ছে মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভৌগোলিক সিস্টেমটা যদি আপনি জানেন, পশ্চিমাতে আল্লাহ বসিয়ে রেখেছে কাদেরকে? ইহুদিদেরকে। ইহুদিরা কিন্তু পূর্বে নাই, পশ্চিমে আছে। ওরা ওখানে মুসলিমদেরকে কষ্ট দিচ্ছে, মুসলিমদের ক্ষতি করে। আর পূর্ব দিকে আল্লাহ বসিয়ে রেখেছে মুশরিকদেরকে, যে মুশরিকরা মুসলমানদের ক্ষতি করছে, করে না? তার মানে আপনি জেনে নেন, আমরা বাংলার মানুষ মুসলিম, আমাদের 3 দিকে রয়েছে মুশরিক। শান্তি বহুদিন পেয়ে গেছে, নিরাপত্তা বহুদিন পেয়ে গেছেন। এই নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নেওয়ার সময় চলে এসেছে। শুরু হয়ে গেছে মায়ানমারে, শুরু হয়ে গেছে ইন্ডিয়া, শুরু হয়ে গেছে আসাম। আপনি শুধু নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন, আপনি ভাবছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো জুলকারনাইনকে দিয়ে ওই একটা জিদার, একটা দেয়াল টেনে দিয়েছে যে এই ফিতনা আমাদের কাছে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলছেন, সূরা আনফাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর সূরা, তার 25, 26 এই আয়াতগুলো আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দেখেন কি বলছেন। আল্লাহ বলছেন, আয়াতগুলো তো খুব চমৎকার ছিল, আপনি দেখেন কি গেছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের আয়াত, এটা সূরা আনফালের 24 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে দাও। আল্লাহ এবং তার রাসূল তো তোমাদেরকে ওই দিকে ডাকে যেই দিকে তোমাদের হায়াত রয়েছে। তার মানে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে যেই পথ অবলম্বন করতে বলছে, যেইভাবে জীবনযাপন করতে বলছে, আল্লাহ বলছে এতে সাড়া দিয়ে দাও, ওতে তোমাদের প্রাণ আছে, ওটা তোমার হায়াত আছে। লিমা ইউহয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। তুমি জেনে নাও আল্লাহ কিন্তু প্রত্যেকটা ব্যক্তির অন্তর আর তার বডির মাঝে দেয়াল হয়ে আছে। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, মারই ওয়া কলবিহি ওয়া আলামু কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আর জেনে নাও তার কাছেই তোমাদেরকে উঠিয়ে নেওয়া হবে। তার পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন সেই ফিতনাকে তুমি নির্ভয় হয়ে যেও না, তুমি ভয় করো সেই ফিতনাকে। সেই ফিতনাতে তোমাদের মধ্যে যারা পাপী তারাই শুধু পতিত হবে না। তার মানে আল্লাহর পক্ষ থেকে যদি ওই ফিতনাতে আসে, তোমার পরহেজগারি তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তুমি ভাবছো তোমাদের মধ্যে যারা পাপী তারাই শুধু এই ফিতনায় পতিত হবে? না, আল্লাহ বলছে তুমি মুক্ত থাকতে পারবে না। আল্লাহর এই ফিতনা যদি এই পাপের কারণে চলে আসে, এই ফিতনা তোমাকেও পাবে, তোমাকেও ছাড়বে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি ভয় করো, আগে থেকে সাবধান হয়ে যাও। আজকে আমাদের এই খোলামেলা পরিবেশ তৈরি করা হিন্দুদের সাথে, এখন পর্যন্ত ইন্ডিয়াতে স্লোগান চলছে যে আমরা মুসলিম হিন্দুরা সব ভাই ভাই হয়ে ইন্ডিয়াতে বেঁচেছিলাম, এইভাবে থাকবো, আমরা পৃথক করবো না। কিন্তু তারপরও নির্বোধের বাচ্চারা বলে না যে আমরা তাওহীদের উপরে থাকতে চাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই হিন্দু প্রীতিকে ওদেরকে এই ইন্ডিয়াতে টিকে রাখতে পারবে? কোনোদিন পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা চাইতেন তাহলে তিনি মক্কাতেই করতে পারতেন যে আমি ওদের সাথে মিলে ঝুলে থাকি, তাহলে আমি এই স্থানটা গেড়ে ফেলতে পারবো। কিন্তু রাসূলুল্লাহ এটা করেনি। স্ট্যাটাস দেয় আমাদের মুসলিম কিছু নির্বোধ বাচ্চারা আছে, ওই হিন্দুর সাথে একই প্লেটে বসে খাচ্ছে, দেখায় আমরা প্রীতি চাচ্ছি। একটা মুসলিম পোলাকে নামাজে দাঁড় করিয়ে দিয়েছে, একটা হিন্দুর পোলার হিন্দু ড্রেস পরে ওর কাছে ছায়া ধরতে বলছে। কেন, আমরা কি ওদের মোকাপেক্ষী নাকি? আমাদের ইসলামকে ওদের ছায়ার প্রয়োজন পড়ে? তাহলে আজকে আমরা কেন এগুলো মানুষের কাছে প্রচার করতে চাচ্ছি? আল্লাহ তো আমাদেরকে বলেছে তোমরাই হচ্ছেন অল ইন অল, তোমরাই হলা জয়ী, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলছেন কুনতুম আলাউনা, তোমরাই থাকবে উপরে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ বলছে তোমরাই তো বেশি সম্মানিত, ওর ছায়ার আমার কি দরকার? ওই হিন্দুর সাথে আমাকে কেন আতাত করতে হবে? আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিয়াকে ক্ষমতাকে মুসলমানদের হাতে দেয়নি? আল্লাহ দিয়ে রাখেনি? আল্লাহ বলছে আমি তো দিয়ে রেখেছিলাম। আল্লাহ বলছেন আমি কোনো জাতিকে যখন কোনো নিয়ামত দেই, আমি দেখতে চাই যে আমার নিয়ামত পেয়ে কি আমল করে। আপনার মুসলমানের নেতারা কি আমল করেছে আল্লাহ দেখে নেয়নি? 500, 700, 800 বছর পর্যন্ত মুসলিমরা রাজত্ব করে গেছে, ওর স্ত্রীর নামে ও তাজমহল বানিয়ে থুয়ে গেছে, ইসলামের চেতনার উপকার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিয়েছে। আপনার কাছ থেকে এই স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নেবে। আল্লাহ বলছেন এই স্বাধীনতা একটা নিয়ামত ছিল, নিরাপত্তা একটা নিয়ামত। ছোট্ট একটা সূরা, এইসব কথাগুলো ছোট্ট ছোট সূরাতে আল্লাহ রেখে দিয়েছে যাতে বারবার মানুষ পড়ে, বারবার যেন তার হিতাহিত জ্ঞান ফিরে আসে। আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওয়াবুদু, তারা যেন ইবাদত করে, রাব্বা হাযাল বাইত আল্লাযী আমানাহুম, আল্লাযী ফিলটা পড়েন, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যেন সেই প্রতিপালকের ইবাদত করে, এই ঘরের রবের ইবাদত করে, যেই রব তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছে, যে রব তাদেরকে ভয়ের পর নিরাপত্তা দিয়েছে, আমান শান্তি দিয়েছে, তারা যেন সেই রবের ইবাদত করে। আজকে মুসলিমরা সেই নিরাপত্তা পেয়ে গিয়ে সে রংতামশার মধ্যে তার সময়টাকে নষ্ট করছে। আল্লাহ বলছে আমি শীঘ্রই এই নিয়ামত ছিনিয়ে নেব, খুব শীঘ্রই আমি এই নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। আল্লাহ ছিনিয়ে নিয়েছে, ধরে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সবচেয়ে বেশি আমাকে যে আয়াতটা হার্ট করে, সবচেয়ে বেশি, আমি জানি আমি মারা পড়বো, আমি জানি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে, কারণ আমাদের জাতি যখন পাপী হয়ে যাবে, আমি কেন আমাদের বড় সালাফরা বেঁচে থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব কোনো একজনের উপরে আসে না, যখন দক্ষিণ দিক থেকে আসবে, উত্তর পর্যন্ত আল্লাহ নিয়ে চলে যাবে, আপনি ভাববেন না সবকে উড়িয়ে নিয়ে গেল, আমি সালাফি বেঁচে গেলাম, এমনটা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবে না। আর আল্লাহ ওয়াদা করছে কিয়ামতের পূর্বে আমি প্রত্যেকটা রাষ্ট্রকে ধ্বংস করে দেব, এটা আল্লাহর ওয়াদা কিয়ামতের পূর্বে। তার মানে পুরা পৃথিবীতে কিয়ামত হওয়ার প্রয়োজন নাই, কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবীটাকে গুটিয়ে সামদেশের দিকে নিয়ে চলে যাবে, পুরা পৃথিবীটাকে আল্লাহ গুটিয়ে দেবে। আল্লাহ বলছেন এমন কোন একটা রাষ্ট্র নাই যেটা কিয়ামতের পূর্বে আমি এটাকে হালাক না করব, তাদেরকে শাস্তি না দেব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল 17 নম্বর সূরার 18 নম্বর আয়াতটি আপনি দেখেন, সূরা বনি ইসরাইল তার 18 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা মানা আনা আন নুরসিলা বিল আয়াত, তার আগেরটা ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। ওয়া ইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের মধ্যে একবারে অক্ষরে অক্ষরে লেখা আছে যে কিয়ামতের পূর্বে আমি এমন কোন কওম নাই যাদেরকে আমি হালাক না করব, অথবা তাদেরকে আও মুআযযিবুহা আযাবান শাদীদা, নালে আমি অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দেব। আল্লাহ দিয়ে দিয়েছে সিরিয়াকে, আল্লাহ দিয়ে দিয়েছে ইরাককে, আল্লাহ দিয়ে দিয়েছে লেবাননকে, লিবিয়াকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে এই আপনার মায়ানমারের মুসলমানদেরকে। এখন ধরে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিয়ার অনেক প্রদেশকে, কাশ্মীরে লেগেই আছে, তারপরে বার্মাতে হচ্ছে, আপনার আসামে হয়ে যাচ্ছে, আপনার বর্ডারে চলছে, আর আপনার ভিতরে অলরেডি আপনার লাঞ্ছনা শুরু হয়ে গেছে, কিন্তু বাড়িটা শুধু আপনার উপরে পড়ে নাই বিদায় আপনি নিজেকে নিরাপত্তা ভাবছেন, কিন্তু আপনার পাশের ভাই তো বাড়ি খেয়েছে,
বাড়ি খাইনি? আজকে আমাদের সমাজে কি আমাদেরকে লাঞ্ছনা করা হয়নি অনেকভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে ধরছে, কিন্তু আপনার গায়ে যেহেতু লাগে নাই, আপনি ভাবছেন আমি সেফ, কিন্তু এই বাড়িটা আপনার গায়েও লাগবে, বেশি দিন বাকি নেই। আল্লাহ বলছে তুমি নিজেকে নিরাপত্তা ভেবে নিও না, এই নিরাপত্তাটাকে আপনি কদর করার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে এই সময়টাকে তুমি নিজের জন্য কিছুটা কুড়িয়ে দাও। সাবিকু, আল্লাহ বলছেন সারিউ, কত ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম সাবা আল মৌবিকাত, 7টা ধ্বংসাত্মক বিষয়ের আগে তোমাকে আগে বাড়িয়ে নাও। আরেকটা রয়েছে ইগতানিম খামসা কাবলাল খামস, তুমি 5টা জিনিসকে নিজের 5টা জিনিসের আগে অগ্রগামী করে নাও। তোমার মৃত্যু আসার আগে তোমার এই জীবনটাকে তুমি একটা ভালো কাজে ব্যবহার করো। তোমার অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ জীবনটাকে তুমি একটা ভালো কাজে লাগিয়ে নাও। তোমাকে আল্লাহ সচ্ছল করেছে, অসচ্ছল গরিব দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমার এই সচ্ছলতা থেকে তুমি কিছু উপকার আল্লাহর কাছ থেকে নিয়ে নাও। তোমার এই হায়াত দিয়ে তুমি কিছু করে নাও। তোমার যে নিরাপত্তা শান্তি রয়েছে সেই শান্তির উপরে ভিত্তি করে তুমি আল্লাহর বন্দেগী কিছু করে নাও। এই শান্তি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির করেও নাই, করবেও না। আল্লাহ বলছেন যে কোনো সময় নিয়ামত আপ ডাউন হতে থাকে, চেঞ্জিং হতে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমরা এমন বিদ্যা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেই বিদ্যা আমাদের কোনো উপকার করতে পারে না। ইমাম ইবনে মাজাহ তিনি এটাকে ভূমিকাতে এই হাদিসটাকে এনেছেন, যে হাদিসটা আপনি ইবনে মাজাতে আপনি পাবেন, ইবনে মাজাতে আপনি 224 নম্বরে পাবেন, এবং সাহিহ আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে আপনি 72 নম্বরে পাবেন। না, ওটা যেটা বললাম ওটা 250-এ পাবেন আপনি ইবনে মাজাতে, 250 নম্বর হাদিস। আর এখন যেটা বলবো এটা হচ্ছে আপনার 224 নম্বর। তো যখনই কোনো উপকারী জ্ঞান, আপনার উপকারী জ্ঞানে যখন কল্যাণ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ভালো জ্ঞানে কল্যাণ রয়েছে, যদি ভালো জ্ঞানে কল্যাণ থাকে তাহলে ওই জ্ঞান সম্পর্কে আপনার অ্যাটিটিউড কি হবে, আপনার ওপিনিয়ন কি হবে, আপনার দৃষ্টিভঙ্গি কি হবে, যেই জ্ঞান শিক্ষা করা আপনার উপরে ফরজ করা হয়েছে। একটা হলো উপকারী জ্ঞান, যেটা আপনাকে উপকার দেবে, তার উপরে এতটা জোর দেওয়া হয়েছে, তাহলে যেই জ্ঞান শিক্ষা করা আপনার উপরে ফরজ করা হয়েছে সেই জ্ঞানের প্রতি আপনার অ্যাটিটিউড কি হবে, আপনার ভূমিকাটা কি হবে। এই হাদিসটা ইবনে মাজাতে এনেছেন। এই হাদিসের 2টা টুকরা, একটা টুকরা হচ্ছে মুনকার বাতিল, তার প্রথম টুকরাটাকে সহি বলা হয়েছে, এবং সাহিহ আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী কোট করেছেন 72 নম্বরে। আর ওই হাদিসটা ইবনে মাজাতে ভূমিকাতে রয়েছে 224 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়, আনাস ইবনে মালিক তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জুমলাটুকুকে সহি বলা হচ্ছে, এটা হচ্ছে হাসান, গ্রহণযোগ্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের কাছে ফরজ করা হয়েছে। তার মানে আপনি আপনার ধর্মের জ্ঞান শিখবেন, এটা আপনার উপরে ফরজ। এই যে আজকে জুমার খুতবায় যে জিনিসটা বলা হয়েছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তাহলে এটা কি শুধু পুরুষের জন্য না, যে বলবে আমি মুসলিম তার জন্য তার ধর্মের জ্ঞান অর্জন করা তার উপরে ফরজ। তলব করতে হবে, তাকে জানতে হবে আমার ধর্মের শিক্ষাগুলোকে। এটা যেমন আপনাদেরকে জানতে হবে, আমাদের মা বোনদেরকেও জানতে হবে, তাদের জন্য জানতে হবে। বিনা এলমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সঠিক জ্ঞান দিয়ে দেয় না। কোনো এলেমবিহীন কোনো ব্যক্তি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত বুঝতে পারবে না, এলেমটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মায়ের পেটে এমনি ঢেলে দেয় না। ওই আব্দুল কাদের জিলানীর মতো আপনি পেয়ে যাবেন না। আব্দুল কাদের জিলানী তো আল্লাহর পক্ষ থেকে পায় নাই, কিন্তু আপনারা দিয়ে দিয়েছেন। অধিকাংশ মানুষ বলে না যে মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ, আল্লাহ তো তাকে দেয় নাই এই গুণ, আপনি দিয়েছেন তাকে। আপনি তাকে এর হাফেজ বানিয়েছেন, যে জন্মের পর থেকে 18 পারার হাফেজ সে, এটা আপনি তাকে গ্রেড দিয়েছেন, আল্লাহ তাকে দেয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহলে যে আমি মায়ের পেট থেকে বের করি প্রত্যেককে লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলে এই কথা বলেছেন যে আমি তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে বের করে নিয়ে আসি এমন অবস্থায় যে তুমি কিছুই জানতে না। তার মানে প্রত্যেকটা বাচ্চা আমরা অজ্ঞ হয়ে জন্মিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদাবান করার জন্য আকাশ থেকে তিনি ইলম নাজিল করেছেন এবং বলেছেন তোমরা এটাকে তলব করো। তো ধর্মীয় জ্ঞান যেটা, আমাদেরকে এই জ্ঞান তলব করার পথে আমাদেরকে আগ্রহ দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান সম্পর্কে অত কথা যে বলেছে, তবে একটা আয়াত আমি আপনার কাছে বলি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছি, একটু আগেই বলেছি, যে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর সাপোর্টের প্রয়োজন, আল্লাহর সাহায্যের প্রয়োজন। যার ফলে আপনি বলছেন আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যাতে আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি, তোমার উত্তম বান্দা হতে পারি, সৎকর্মশীল বান্দা হতে পারি, সাহায্য চাচ্ছেন। তার মানে বিদ্যা বুদ্ধি আল্লাহ যাকে চায় তাকে দেয়।
ইবাদত করার ক্ষমতা আল্লাহ যাকে চায় তাকে দেয়। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 269 নম্বর আয়াতে এটা বলেছেন যে ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমতের জ্ঞান যাকে চায় তাকে দেন, যাকে চায়। আল্লাহ বলেনি যে যে চায় সে পাবে, আল্লাহ যাকে চায় তাকে দেন। কিন্তু আল্লাহ বলছে আমি যাকে দিয়ে দিলাম ওয়া মা ইউতাল হিকমা, তার মানে তাকে কি দিলাম? আল্লাহ বলছেন ফাকাদে উতিয়া খাইরান কাসীরা, তাকে আমি অজস্র কল্যাণ দান করে দিলাম। তার মানে হিকমা যার মধ্যে রয়েছে, যেই ব্যক্তি তার ধর্মের জ্ঞানী হয়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে কি দেওয়া হয়েছে? উতিয়া খাইরান কাসীরা, অজস্র কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে আপনাকে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একমাত্র উলুল আলবাবগণ ছাড়া কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশকে গ্রহণ করে না। যার মধ্যে হিকমত নাই, ওকে আপনি যতই কোরআন হাদিসের বক্তব্য শোনান না কেন, আল্লাহ বলছেন ও কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ গ্রহণ করবে না। হিকমত যার মধ্যে ঢুকে গেছে, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলোকে গ্রহণ করতে পারবে। সময় ফুরিয়ে যাওয়ার আগে এখানে একটা কথা আমি আপনাকে বলে দিই, যেটা আমার স্মরণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি যাকে চাই হিকমত দিই। এই হিকমত নিয়ে আমাদের মধ্যে অনেক মারপ্যাচ রয়েছে। হিকমত বলতে অনেকে মনে করে এটা গুপ্তধন, গুপ্ত এল, এটা হচ্ছে আধ্যাত্মিকতা, এটাকে কি বলে? মারেফত। কত কি তারা বানিয়েছে হিকমা। হিকমত জেনে নেন, হিকমত মানে হচ্ছে প্রকাশ্য জ্ঞান। গুপ্ত কোনো এলেমকে হিকমত বলে না। হিকমত হলো মারুফ জ্ঞান, একবার প্রকাশ্য জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত বলেছে। মানে কোনো একটা বিষয়ের সঠিক তথ্যটাই হচ্ছে হিকমা। জুতা পরতে হবে, জুতাটা ডান পায়ে পরতে হবে, এটা জেনে যাওয়াটা হচ্ছে হিকমত। এটা হচ্ছে আপনার হিকমত, যে আপনি জানেন যে জুতাটা ডান পায়ে পরতে হবে, আপনি ডান পায়ে পরছেন, আপনি হিকমত অর্জন করে নিয়েছেন। আপনি জানেন যে বসে খেতে হয়, ডান হাতে খেতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, এটা হচ্ছে ওই বিষয়ের হিকমত যেটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। হিকমত হচ্ছে প্রত্যেকটা সঠিক জ্ঞানকে বুঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জ্ঞান নাজিল করেছে, এটা আপনার অন্তরে ইবাদতের রূপ নেবে, আমলযোগ্য হয়ে যাবে, এটা হচ্ছে হিকমত। আপনি যদি চান আমি কোরআন থেকে আপনাকে দলিল দেখাতে পারি। আর হিকমত হচ্ছে এমন জ্ঞান, হিকমতের প্রথম জ্ঞানটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। এটা যারা জেনে গেছে, এটা যারা মেনে গেছে, এটা অনেক বড় হিকমতের মালিক হয়ে গেছে। যারা এটা জানে না, তারা সেই হিকমত পায়নি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে হিকমত যেহেতু কোরআনের শব্দ, তাহলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সেন্সে হিকমতকে ব্যবহার করেছে, ওটা আপনাকে কোরআন থেকে নিতে হবে যদি আল্লাহ কোরআনে রেখে থাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে হিকমত কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে হিকমত দিয়েছেন। সেই হিকমতগুলো কি? আসুন দুই একটা আমি আয়াত দেখাই আপনাকে। আমি যেটা আপনার কাছে পেশ করতে পারি যে হিকমত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ হচ্ছেন একমাত্র হকবার হক মাবুদ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এটা যারা মেনে নিতে পেরেছে, এটা যারা গ্রহণ করতে পেরেছে, এর উপরে যারা আছে, আল্লাহ বলছেন এরা প্রত্যেকে হিকমত পেয়ে গেছে। ফাকাদে উতিয়া খাইরান কাসীরা, তাকে আমি অজস্র কল্যাণ দিয়ে দিয়েছি। এই বিদ্যাটা যে পেয়ে গেছেন, আপনার মাদ্রাসার যাওয়ার প্রয়োজন পড়েনি, বা এনি হাউ কোনোভাবে আপনি পেয়ে গেছেন, অর্জিত হয়ে গেছে বা অর্জন করে নিয়েছেন, যে আপনি জেনে গেছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আপনি জেনে নেন এটা হলো হিকমতের শুরু, এবং এর মধ্যে হিকমতে শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে হিকমতের শেষ, ফার্স্ট টু লাস্ট, এটা হচ্ছে হিকমত। আর এর ভিতরে যেগুলো আছে ওগুলো হচ্ছে শাখা প্রশাখা, কিন্তু মূল হিকমত হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না। এটা হচ্ছে হিকমতের শুরু, এবং এটাই হচ্ছে হিকমতের শেষ। যদি দলিল চান আমি আপনাকে দলিল দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন, আপনি সেই আয়াতগুলো পাবেন 22 থেকে নিয়ে কোরআনে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় 20টি আয়াতে 10টি হিকমতের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টি হিকমতকে শুরু করেছেন এই আয়াত দিয়ে। আল্লাহ বলছেন লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাকাদা লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাজমুমান মাখজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে বলছেন, খবরদার তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করো না, তাহলে তুমি লাঞ্ছিত অবস্থায় পতিত হবে, তুমি নিন্দনীয় অবস্থায় পতিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাখজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতের জ্ঞান যখন শুরু করেছে, আল্লাহ তার নিজের হক দিয়ে শুরু করেছে, যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুমি কোনো কিছুকে শরীক করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হিকমতের প্রথম জ্ঞান কি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা চলবে না। আল্লাহ বলছেন এটা হচ্ছে হিকমতের প্রথম। এই গুণটা যারা জেনে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে আর আল্লাহ একজন আছে, আপনি জানেন ওই মানুষগুলোর জ্ঞান আল্লাহ কিভাবে মূল্যায়ন করেছে? একটা চমৎকার রহস্যের কথা বলি। এই কথা তো অনেক বক্তার কাছে আপনি শুনেছেন, অনেক আলেমরাই তো আপনাকে বলে। আমি একটা কথা বলি, দেখি এটা আপনার অন্তরে জায়গা হয় কিনা। যেই ব্যক্তি বিশ্বাস করতে পেরেছে যে আল্লাহ একজন আছেন, তারা কি দেখেছে আল্লাহকে? দেখেনি। আল্লাহ বলছেন বিনা কোনো না দেখায়, বিনা কোনো ক্ষমতায় একটা চূড়ান্ত হককে জেনে যাওয়া, এটা এমন বিচক্ষণ ব্যক্তিদের কাজ যাদের এলম পর্যন্ত আর কেউ বুঝতে পারবে না। এমন বিচক্ষণ ব্যক্তি হইতে হবে যে কোনো একটা ব্যক্তি কোনো একটা লক্ষণ দেখে এর আসল রূপ যদি বলে দিতে পারে, আল্লাহ বলছেন এর মতন বিচক্ষণ আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আল্লাহ একজন যে আছে, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এই কথাটা একমাত্র আল্লাহ জানে। এই কথাটা কে জানে? আল্লাহ বলছেন একমাত্র আল্লাহ জানে। আল্লাহ বলছে আর কারা জানে? যারা আমার কাছাকাছি আছে, ফেরেশতারা জানে। আল্লাহ বলছেন আল্লাহ জানে আর ফেরেশতারা জানে। আল্লাহ বলছেন ওই মানুষগুলোর মধ্য থেকে ওই লোকগুলো কত বড় জ্ঞানী যারা বিনা দেখে এটা জেনে গেছে যে আল্লাহ এক। যে জ্ঞানটা আল্লাহর কাছে আছে, আল্লাহ বলছেন যেটা শুধু আমি জানি, যেটা ফেরেশতারা জানে, মানুষের মধ্য থেকে ওই লোকগুলোর প্রশংসা করে আল্লাহ বলেন এরা কত বড় জ্ঞানী যে তারা জেনে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। তারা বিনা দেখায় মেনে নিতে পেরেছে। তাদের মতন বিচক্ষণ ইন্টেলেকচুয়াল পার্সন আল্লাহ বলছেন দ্বিতীয়টার এই জমিনে নাই। মানুষের মধ্য থেকে তারা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছে। কি বলেছে? আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ বলছেন মানুষের মধ্য থেকে জ্ঞানে পরিপক্করাই শুধু সাক্ষী দেয় যে আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আল্লাহ বলছেন এই সাক্ষীটা শুধু আল্লাহ দেয়, আর বলছেন ফেরেশতারা দেয়। আর মানুষগুলোর মধ্য থেকে যারা ইমান বা যারা একেবারে জ্ঞানে পরিপক্ক, কাইমান বিল কিসত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটা বলে না বড় বড় ডিগ্রিধারী, আল্লাহ বলছেন একেবারে জ্ঞানের সুউচ্চ জায়গায় পৌঁছে গেছে যারা, তারা শুধু বলতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। তার মানে প্রত্যেকটা তাওহীদবাদীর জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা প্রশংসা করেছে যে এদের মতো ইন্টেলেকচুয়াল ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই যারা আল্লাহকে মেনে নিতে পেরেছে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছে। এটা হচ্ছে আপনার জ্ঞান। আপনাকে আল্লাহ কতটা হিকমত দিয়ে দিয়েছে আপনি একবার চিন্তা করেন। এটা হচ্ছে হিকমত। আল্লাহ বলছেন হিকমতের শুরুটাই হচ্ছে আল্লাহর জ্ঞান দিয়ে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হিকমতের দ্বিতীয় স্টেপ হচ্ছে যখন মানুষ তার রবের হক জেনে যাবে, এখন তাকে হাকেম হতে হলে, জ্ঞানী হতে হলে জানতে হবে তাহলে বান্দাদের হক কি। আল্লাহ বলছে তার স্রষ্টার হক যখন তার জানা হয়ে যাবে, এখন তারা বান্দাদের হক জানতে হবে। আর বান্দাদের মধ্য থেকে তার কাছে সবচেয়ে প্রথম যিনি হক পাবার অধিকার রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা তার পিতামাতা। আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তার রবের হক পুরা করার পরে তাকে তার বাপমার প্রতি তাকে ইহসান করতে বলা হয়েছে। এটা হচ্ছে হিকমার দ্বিতীয় জ্ঞান। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তারপরে তাকে কি করতে হবে, তারপরে আত্মীয় স্বজন যার যার হক আছে তাকে পুরা করতে বলেছে। পুরা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি অপচয় করতে পারবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানু শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা। কারণ তুমি অপচয় করবে না, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, আর শয়তানই কেবল তার রবের সাথে নাশুকরি করে থাকে। এটা হচ্ছে হিকমতের জ্ঞান। তার মানে একটা ব্যক্তিকে আল্লাহ খরচ করতেও বলেছে, আবার অপচয় করতেও নিষেধ করেছে। এর মাঝামাঝিতে যে আছে এই ব্যক্তি হচ্ছে হিকমাওয়ালা। এই হিকমত বুঝে যে কৃপণও নয়, আবার যে অপচয়কারীও নয়। আমাদের মধ্যে দুই রকমের রোগ আছে। আমাদের মধ্যে যারা হয়তো সঠিক দাওয়াত পেয়ে গেছি, আমাদের অধিকাংশ হচ্ছে কৃপণ। আর যারা ওই যে ফালতু দুনিয়ার কাজে বেঁচে আছে, লেগে গেছে, ওরা হচ্ছে ইসরাফকারী, ওরা হচ্ছে অপচয়কারী। ওরা ওদের অর্থ সম্পদকে বিভিন্ন ফালতু কাজে ব্যয় করছে। সিগারেট খাচ্ছে, নেট কিনছে, মহিলাদেরকে নিয়ে ঘুরছে, আলফাল চায়ের হোটেলে দাঁড়িয়ে 100 টাকা খরচ করে দিচ্ছে। এরা হচ্ছে অপচয়কারী। আর আমাদের মধ্যে যারা দিনদারি, যারা ধর্মকর্ম করছে, তারা ইসলাম পাওয়ার সাথে সাথে তারা অন্তরটাকে হাড় হয়ে গেছে, টাকা পয়সার প্রতি তাদের মহব্বত জমে গেছে। তারা অধিকাংশ হচ্ছে আবার কৃপণ, যারা তাদের ফ্যামিলিতে খরচ করতে চায় না, যারা তাদের ধর্মের ক্ষেত্রে খরচ করতে চায় না। এমনকি এতটা কৃপণ সে হয়ে যায়, সে চায় এমন কোনো মাহফিলে বসলে যাতে তাকে 1 গ্লাস পানি দেওয়া হয়, সে নিজের টাকা দিয়ে নিজে পানি খাবে না। এতটা অন্তর তার মরে গেছে।
এইভাবে তারা কৃপণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি জুবন, কাপুরুষতা থেকে, অপারগতা থেকে এবং কৃপণ হওয়া থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাওহীদ, কোনো ব্যক্তি যারা তাওহীদ বোঝে সে কোনোদিন কৃপণ হতে পারে না। সে হলে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, হবে না হয় আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাহাবীরা তাওহীদ পাওয়ার পরে তাদের ঘরে তেমন কিছু টিকতো না, সবকিছু আল্লাহর রাস্তায় দান হয়ে যেত। আর আপনি আপনার নিজের ব্যক্তির জীবনে আপনার পরিবারে খরচ করতে পারেন না, আপনি এতটা অন্তর মরে গেছে না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমার এই কৃপণতা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। প্রথম কথা হচ্ছে ইসলাম আমাদেরকে যেই শিক্ষা দেয়, একটা ব্যক্তি তো তার পরিবারের থেকে মুখ ফিরাতে পারে না। তার পরিবারের উপরে তাকে যদি তার স্ত্রীকে যদি 15,000 টাকা দামের শাড়িও দিতে হয়, এই সম্পর্কে তার জ্ঞান লাগবে। সে যদি দেয় এটা অপচয় হয়ে যাবে, কিন্তু তার বিদ্যা তাকে এটাকে সাদাকায় পরিণত করে দেবে। আপনার বিদ্যাটাকে সেখানে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতি চালু করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনো ব্যক্তি যদি তার পরিবারের মধ্যে একটা লোকমাও তার স্ত্রীর মুখে তুলে দেয় আর সে যদি নিয়ত করে, তাহলে এই লোকমাটা তার জন্য সাদাকার খাতায় লেখা হয়ে যাবে। আপনি যদি 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দেন, এই 10,000 টাকা আপনি চাইলে এটা সাদাকার খাতায় লেখা হয়ে যাবে। আপনার ওয়াইফ খুশি, তাকে সুন্দর লাগছে, আপনি ভোগ করছেন, উপরন্ত আপনার রেজাল্ট হয়ে গেছে, আপনি 10,000 টাকা দান করেছেন। এর চাইতে ফ্যাসিলিটি আর কোন ধর্ম দিবে আপনাকে? বলে কোন ধর্ম দিবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হিকমতের জ্ঞান হচ্ছে আল্লাহকে চিনা, আপনার প্রত্যেকটা বস্তুর আসল হক জানাটা হচ্ছে হিকমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি তোমার হাতটাকে কণ্ঠনালের মধ্যে চেপে ধরো না। কোরআনে সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো একের পর এক উল্লেখ করে দিয়েছে। আল্লাহ বলছেন, সেই আয়াতগুলো আমি আপনাকে দেখাই। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহসুরা। তুমি তোমার হাতটাকে কণ্ঠের সাথে ভাবে মোট করে রাখো না, আবার সব জায়গায় প্রসারিত করে দিও না, তাহলে তুমি নিন্দনীয় অবস্থায় পড়ে থাকবে এক সময়। তার মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়া করেছে যে তুমি এই বক্তব্য শুনে আবার সব ঝেড়ে দিও না, তাহলে ওই যে কালকে গিয়ে আর কারো কাছে হাত পাততে যেন তোমার না হয়। আল্লাহ বলছে তুমি তোমার প্রয়োজনে খরচ করো, তুমি তোমার প্রয়োজনে খরচ করো, যেখানে প্রয়োজন সেখানে খরচ করো, এর মিডলে থাকো। এটা হচ্ছে হিকমত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনকাম শিখাচ্ছে, খরচ শিখাচ্ছে, আপনার কল্যাণ করো রাস্তাগুলো শিখাচ্ছে, কোথায় আপনি খরচ করবেন, কোথায় আপনি করবেন না, কতটা করবেন, আল্লাহ শিক্ষা দিচ্ছে। আল্লাহ বলছেন এগুলো হচ্ছে হিকমতের জ্ঞান। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য চায় রিজিকের প্রসারিত করে দেয়, যার জন্য চায় রিজিকেরকে সংকীর্ণ করে দেয়, কারণ আল্লাহ তার প্রত্যেকটা বান্দা সম্পর্কে সূক্ষ্ম দৃষ্টি রাখে। খাবীরাম বাসীরা, আল্লাহ তাকে দেখে, তার উপরে নজর রাখে, তার অবস্থা সম্পর্কে আল্লাহ বুঝে যে একে টাকা দিলে কি হবে আর ওকে গরিব করলে কি হবে, এটা আল্লাহ বুঝে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি উপরের দিকে তাকাও না, তুমি তোমার সবসময় নিচের দিকে তাকাও। তোমাকে যে স্টেপে আল্লাহ রেখেছে, স্টেটাসে আল্লাহ রেখেছে, তুমি তার নিচের দিকে সবসময় ফলো করবে, তার চাইতে তোমার নজরটা উপর দিকে নিও না, তাহলে তোমার কোনোদিনই নিয়ামতের শুকরিয়া তোমার কাছ থেকে বেরোবে না। আপনি যদি সবসময় খেলে 5 তলার দিকে দেখেন, আপনার 2 তলার কোনো কদর আপনার হবে না। আপনাকে দেখতে হবে ওই টিনের ঘরের দিকে, আপনাকে দেখতে হবে সোনের ঘরের দিকে, তখন আপনি বুঝতে পারেন আপনার 2 তলাটা কত বড় নিয়ামত। আপনি 5 তলার দিকে তাকায়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এগুলো হচ্ছে হিকমত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তুমি তোমার সন্তানকে অভাবের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ বলছেন তাকে হত্যা করা হচ্ছে অনেক বড় পাপ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনার ধারে কাছে পর্যন্ত যেও না। জিনা করো না আল্লাহ বলেনি, বলছে তার ধারে কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা হচ্ছে অনেক বড় ফাহিশা কাজ এবং একটা নোংরা রাস্তা। আল্লাহ বলছেন অনেক খারাপ একটা রাস্তা এটা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লি ওয়ালিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছেন যে যেই ব্যক্তিকে হত্যা করতে ইসলাম নিষেধ করেছে, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তির এই অধিকার নাই কোন একজন মানুষের রক্ত সে ঝরাবে। আল্লাহ বলছেন কোনো মানুষের এটা অধিকার নাই। তার মানে আপনাকে জানতে হবে যে আমার কত বড় ক্ষতি করলে আমি ওকে মেরে দিতে পারবো, কোন সিচুয়েশনে আমার দ্বারা একটা হত্যা হয়ে গেলে আল্লাহ আমাকে ধরবে না। এই জ্ঞানটা যে অর্জন করতে পেরেছে এই ব্যক্তিকে আল্লাহ হিকমত দান করে দিয়েছে, যেই হিকমত জঙ্গিরা পায়নি, যেই হিকমত জঙ্গিরা পায়নি। সে জানে না
সে এতটা জেনেছে যে আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর নাফরমান যারা তাদেরকে কাফেরদেরকে মারতে হবে, কিন্তু কে কাফের এটা নির্ণয় করার ওই বোধ শক্তি আল্লাহকে দেয়নি। প্রকাশ্য কাফের রেখে, একটা লোক হচ্ছে প্রকাশ্য কাফের, দেওয়ানবাগী, ও ডাইরেক্ট মুশরিক, ওর চাইতে বড় মুশরিক আছে বাংলাদেশে মুসলমানের মধ্যে? তাহলে যদি আপনার নজরে কোনো মুশরিককে মারতে হয়, তাহলে দেওয়ানবাগী এখন পর্যন্ত কিভাবে জিন্দা আছে বলেন? আপনার ইমান কি করে এটা আপনাকে সাই দিল যে আপনি বলছেন নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা শিরিক করে, তারা মুশরিক হয়ে গেছে, তারা তো তাদের শিরিকটাকে প্রকাশ করেনি, কিন্তু দেওয়ানবাগী তো প্রকাশ করে দিয়েছে, তাহলে ও কি করে জিন্দা আছে এখন পর্যন্ত? আমি তাকে হত্যা করতে বলছি না, আপনার হিতাহিত জ্ঞানের মধ্যে টোকা দিতে চাচ্ছি। শুধু একটা লোক ডাইরেক্ট তার বাবার পায়ের মধ্যে সেজদা করছে, এই পায়ের বুড়ো আঙুলটা চুষে খাচ্ছে, এই ব্যক্তি কি করে এখনো বাংলার জমিনে জিন্দা আছে? আর আপনি গেছেন প্রশাসনের লোককে, ওই আহলে হাদিসদেরকে বা কোনো এক দিনী ভাইকে গিয়ে হত্যা করার জন্য খারেজি ফতুয়া দিয়ে। কেন করেছে এটা? এটা হিকমত নয়। হিকমত হলো আল্লাহ বলতেছে যে এমন ব্যক্তিকে সে হত্যা করবে না যার হত্যা করা তার জন্য জায়েজ করা হয়নি, আর যার জন্য জায়েজ করা হয়েছে সে করবে এই কাজটা। তাকে কোথায় ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলছেন এই জ্ঞানটা যারা পেয়ে গেছে, এই ব্যক্তি হিকমত পেয়ে গেছে, এই ব্যক্তি অজস্র কল্যাণ পেয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই সম্পর্কে তোমার জ্ঞান নেই তুমি সেই সম্পর্কে ইন্টারফেয়ার করো না, তুমি সেই সব বিষয়ে হেঁটো না। কারণ ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন তোমার দৃষ্টিশক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার অন্তর কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো হচ্ছে হিকমা। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি এই জমিনে অহংকার প্রদর্শন করো না, কারণ তোমার এই পা ফেলা তুমি জমিনকে ফাটিয়েও দিতে পারবে না, আর তোমার উঁচু হয়ে বুক ফুলিয়ে হাঁটা তুমি পাহাড়কে ওভারটেক করে চলে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার করতে নিষেধ করেছে। এগুলো প্রত্যেকটা গুণ বলার পর আল্লাহ বলতেছেন যালিকা কুল্লু সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই যতগুলো কথা বলা হয়েছে আল্লাহ বলছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে নোংরা কাজ, যেগুলো তোমার রবের কাছে অপছন্দনীয়। এখানে আরেকটা শব্দ রয়েছে, আপনারা যদি লক্ষ্য করতে পারেন বুঝতে পারছেন। আল্লাহ বলছেন যালিকা কুল্লু সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই যতগুলো কথা বলা হলো, শিরিক করা, বাপ্পার নাফরমানি করা, আত্মীয় স্বজনের হক নষ্ট করা, অপচয় করা, মানুষকে না দেয়া, কৃপণতা করা, সন্তানকে হত্যা করা, মানুষকে জিম্মি মানুষকে হত্যা করা, বা যারা নিরাপত্তা তাদেরকে হত্যা করা, জেনা করা, অপচয় করা, অহংকার করা, মূর্খামি করা, আল্লাহ বলছেন যতগুলো কথা বলা হলো এগুলো সব হচ্ছে খারাপ, যা তোমার রবের কাছে মাকরুহা, অপছন্দনীয়। এখন কেউ যদি বলে সিগারেট খাওয়া মাকরু, জর্দা খাওয়া মাকরু, এই মাকরু বললে আপনি ফেসে যাবেন, আমি নয়। আমরা তো বলছি শুধু হারাম। আপনি যখনই বলবেন মাকরু, যদি এই আয়াতের ভিত্তিতে হুকুম লাগাই, তার মানে তাহলে শিরকের পর্যায়ের গুনাহ। আপনি মাকরু বললেই ফেসে যাবেন। আল্লাহ বলছেন শিরিক করা মাকরু তোমার রবের কাছে, হত্যা করা তোমার রবের কাছে মাকরু। আর আপনি হুজুর সাহেব বলছেন জর্দা খাওয়া মাকরু, তাহলে আপনাকে ওই শাস্তি দিতে হবে যেমন একটা খুনিকে দেওয়া হয়। জেনাকার যে শাস্তি পাবে আপনাকে সেই শাস্তি দিতে হবে। আপনার হুকুমটা যারা বাপ্পার নাফরমানি করে আর সিগারেট খাওয়ায় যারা খায়, জর্দা যারা খায়, একই হুকুম পড়বে। আপনি বলবেন, এবার বলেন মাকরু, বলবেন জর্দা খাওয়া মাকরু। আপনি যদি বলেন মাকরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। যত নোংরা কাজ আছে সবগুলো হচ্ছে তোমার রবের কাছে মাকরু। এখন হুজুর যেটা রবের কাছে মাকরু, এটা তোমার কাছে কিভাবে পছন্দনীয় হয়ে গেল বলেন? যেটা আপনার রবের কাছে মাকরু, অপছন্দনীয়, ওটা আপনার কাছে কি করে পছন্দ হয়ে গেল? তাহলে কি করে আপনি আল্লাহওয়ালা হলেন? কি করে আপনি আপনার রবের পছন্দ মতো চলছেন? আপনি বলেন। হুকুম লাগাতে গেলে একটা চিন্তা ভাবনা করে লাগাতে হবে। আপনি মাকরু বলে দিলেই যে হয়ে যাবে তা না, মাকরু বলে দিলে আপনারা ফেসে যাবেন। কোরআনে আল্লাহ বলছে এই সমস্ত পাপগুলো, নোংরা কাজগুলো হচ্ছে মাকরু, আর তুমি নিজে থেকে বলছো এই জর্দা খাওয়া, সিগারেট খাওয়া মাকরু। এখন আপনি ডিসিশন নেন, খাবেন কি খাবেন না। হারামের চাইতে বড়টা আপনি বলে দিয়েছেন। কোরআনের ভাষা যেটা বলছে মাকরু মানে আল্লাহর কাছে খুন করা মাকরু, হত্যা করা, জেনা করা মাকরু, তার মানে আপনার জর্দা খাওয়া মাকরু। এখন আপনি বলেন আপনার কি শাস্তি হওয়া উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলার পরে বলছেন যালিকা মিম্মা আওহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওলাকাদে, কোন পর্যন্ত পৌঁছলাম? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একেবারে শেষ দিকে আমি চলে আসি, ওয়াইজা কারা, অনেক দূরে চলে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন, এত দূরে চলে আসছে।
হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশেষ আয়াত দিকে যেগুলো যান, এটা হচ্ছে 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। এখন আমার মূল শব্দটা চলে আসছে। এই শব্দটা আপনি কত নম্বর আয়াতে পাবেন? 39 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, এতক্ষণ তোমার কাছে যে জ্ঞানগুলো, যে তত্ত্বগুলো তোমার কাছে পেশ করলাম, মিনাল হিকমা, আল্লাহ বলছেন এগুলো হিকমত থেকে। এবার আপনি বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে। তার মানে আল্লাহর কাছে যেগুলো হিকমত, এই হিকমত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা কি? আল্লাহর সাথে শিরক করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, বাপ মার হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, অপচয় করা যাবে না, দান সদকা করতে হবে, হাতকে গুটিয়ে রাখা যাবে না, সন্তানকে হত্যা করা যাবে না, জেনার কাছেও যাওয়া যাবে না, মানুষকে হত্যা করা যাবে না, তারপরে এতিমের মাল খাওয়া যাবে না, দুইটা আয়াত ওখানে ছুটে গেছে, এতিমের মাল খাওয়া যাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তুমি কারোর সাথে ওয়াদা করো সেই ওয়াদাটাকে পুরা করো এবং তুমি মাপে কম দিও না। এই কথাগুলো ওই 34-35 আয়াতে থেকে গেছে। এবং আল্লাহ বলছে তুমি অহংকার হয়ে জমিনে চইলো না এবং মানুষের সাথে মূর্খামি করো না। এগুলো যা কিছু বললাম, যালিকা আওহা ইলাইকা, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, এগুলো সব হচ্ছে মিনাল হিকমা, হিকমত থেকে, যা তোমার রব তোমার কাছে ওহী করে জানালেন। তার মানে এগুলো কি স্পষ্ট জ্ঞান না অস্পষ্ট জ্ঞান? তার মানে আল্লাহ বলছেন স্পষ্ট জ্ঞানগুলি হচ্ছে হিকমত, মারিফতের জ্ঞান হিকমত নয়। যেটা স্বপ্নে পাওয়া জ্ঞান এটা হিকমত নয়, হিকমত যেটা আল্লাহ জানিয়েছে সেটা হচ্ছে হিকমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিকমতটাকে শেষ করে দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল হিকমা লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা তাফা, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। যদি তুমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করো তাহলে তোমাকে জাহান্নামে নিন্দনীয় অবস্থায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি যদি আল্লাহর সাথে শিরিক করো তাহলে তোমাকে এইভাবে নিন্দনীয় অবস্থায় জাহান্নামে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলছেন এটা হচ্ছে হিকমতের জ্ঞান। তার মানে এনি হাউ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে, একমাত্র আল্লাহরই করতে হবে এবং আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এগুলো হচ্ছে হিকমতের জ্ঞান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে কি বলেছে? যে আমি যাকে হিকমতের জ্ঞান দিয়ে দিলাম, এগুলো যারা জেনে গেছে, যারা হারাম থেকে মুক্ত, যাদের কাছ থেকে মানুষের রক্ত সেভ হয়ে গেছে, যারা জেনার ধারো কাছে পৌঁছনি, যারা নিজেদের সন্তানদেরকে হত্যা করছে না এই ভয়ে যে আমি খাওয়াতে পারবো না, এবং যারা মূর্খামি করে না, যারা অহংকার করে না, এই জ্ঞান যাদের মধ্যে ঢুকে গেছে আল্লাহ বলছেন আমি তাকে হিকমতের জ্ঞান দিয়েছি, ফাকাদ উতিয়া খাইরান কাসিরা, সে অজস্র কল্যাণের মধ্যে জীবনযাপন করছে। এটা হচ্ছে হিকমা। এই জ্ঞানগুলো যেই বেশি, যত বেশি আয়ত্ত করতে পারবে, এটা হচ্ছে হিকমতের জ্ঞান। কতটুকু চলবে আর বক্তব্য? এশার সালাত কয়টায়? সুবহানাল্লাহ, অনেক লম্বা সময়। এতটুকু সময় করা যাবে না, যেহেতু আমি চলে যাব সফরে, আর 10 মিনিট ইনশাআল্লাহুল আজিজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো হচ্ছে হিকমতের জ্ঞান। আপনারা কি মনে করেন বিরক্ত হচ্ছেন? বন্ধ করে দেব? যদি পেরেশানি থাকে আমি বন্ধ করে দিই। তো ইসলামিক জ্ঞান চর্চা করা, দুই একটা হাদিস বলি, ইম্পর্টেন্ট কয়েকটা হাদিস আছে। আজকের জুমার খুতবা থেকে গেছিল, এটা মা বোনদের জন্য প্রয়োজন, আপনাদের জন্য প্রয়োজন। এই ইসলামিক জ্ঞান যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে, এই জ্ঞানের কদর কতটা, এই সম্পর্কে শুধু একটা হাদিস আমি আপনাকে বলবো। ইসলামিক জ্ঞানের কদর কি, মর্ম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে বলতে হয় যে জ্ঞান অর্জন করেন, কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে বান্দা তুমি তো স্বাধীন ব্যক্তি, মালিক। ইসলাম এমন একটা শ্রেষ্ঠ ধর্ম, যারা মুসলিম হবে তারা এতটা সম্মানিত জাতি, তারা তো জ্ঞানী হবেই, তাদের ওয়াইফও জ্ঞানী হতে হবে, তাদের সন্তানও জ্ঞানী হতে হবে। এমনকি কোনো মুসলমানের কাছে যদি কোনো দাসী থাকে, দাসী, চাকরানি নয়, ওই কর্মচারী নয়, কাজের মহিলা নয়, যদি দাসী থাকে, যে হচ্ছে দাস, একেবারে যার কোনো মান সম্মানই নাই, আল্লাহ বলছেন যদি কোনো মুসলমানের ঘরে দাসী থাকে, আল্লাহ বলছেন এই দাসীকেও আলেম হতে হবে, জ্ঞানী হতে হবে। এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। তার মানে মুসলিম কোনোদিন মূর্খামি করতে পারে না। কোন এক শেখ বলেছিল যে আমাদের বাড়ির মুরগিও হাদিস মোতাবিক চলে। বুঝেন কথা? তাদের বাড়ির মুরগিও নাকি হাদিস মোতাবিক চলে। অতদূর পর্যন্ত আমরা তো হয়তো শিক্ষা দিতে পারবো না, তবে আমাদের আল্লাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলছে যে আমাদের ঘরের চাকরানি যারা দাসী, যে দাসী নাই এখন, তাহলে আমাদের অধীনস্থ যারা, আমাদেরকে বলা হয়েছে তোমার অধীনস্থদেরকে তুমি জ্ঞান দাও, জ্ঞান। এটা রেজাল্টটা কি হবে? একটা হাদিস আপনি নিয়ে নেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ইলমের অধ্যায়ে নিয়ে এসেছেন 31 নম্বর পর্বের হাদিস নাম্বার হচ্ছে
হাদিস নাম্বার হচ্ছে 97। ইমাম বুখারী তিনি হাদিস নিয়ে এসেছেন যে একজন ব্যক্তি রাজুল তার স্ত্রী এবং তার দাসীকেও এলেম শিক্ষা দেবে, তার মর্যাদা ইসলাম এটা পর্যন্ত শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লাহুম আজরান, 3 শ্রেণীর মানুষের ডাবল ডাবল নেকি পায়। 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুম মিন আহলিল কোরআন, যারা আহলি কিতাব। রাজুলুম মিন আহলিল কিতাব, যারা আহলি কিতাবের ব্যক্তি আছে, আমানা বিনবিয়িহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন ইহুদি খ্রিস্টান যদি থেকে থাকে যে ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান রাখতো, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান রাখতো, আর আমি মুহাম্মদ আসার পরে, আমার সংবাদ পাওয়ার পরে আমার উপরে ঈমান নিয়ে এসেছে, আল্লাহ তাকে ডাবল নেকি দেবে, ডাবল নেকি। 2 বার মুসলিম হওয়ার নেকি, একবার মুসলিম ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসার কারণে, আরেকবার মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে আসার কারণে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ডাবল নেকি দেওয়া হবে। তাহলে ওই সমস্ত সাহাবীরা কত সৌভাগ্যবান যারা খ্রিস্টান ধর্মের উপরে ছিল, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছে, তারা সবসময় ডাবল ডাবল নেকি পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকমের ডাবল নেকি পাবে রাজুলুন মামলুক, একজন দাস, কৃতদাস যদি থেকে থাকে, আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, সে যদি তার আল্লাহর হককে পুরা করে এবং তার মালিকের হককে পুরা করে, তার মালিকের হককে পুরা করার কারণে আল্লাহ তাকে এক্সট্রা নেকি দেবে। তার মানে সে সবসময় ডাবল ডাবল নেকি পায়, যে আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হক আদায় করে। সেই ক্ষেত্রে আমি মনে করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছে আল্লাহ যেন তাই করে। তার মানে প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা মহিলা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল নেকি নেওয়ার চান্স করে দিয়েছে। যে তার রবের হক আদায় করবে এবং যে তার স্বামীর হক আদায় করবে, আল্লাহ তাদেরকে ডাবল নেকি দেবেন ইনশাআল্লাহুল আজিজ। এটা আমরা বলতে পারি, কারণ তার একটা হক রয়েছে, তাকেও তার মালিক বলা হয়েছে, যে তার হক সে আদায় করে যদি চলে, যে সে যদি আল্লাহর হককে নষ্ট না করে, তারপরে তার স্বামীর হক যদি সে পুরা করে চলে, তার মানে তার জন্য ডাবল নেকি রয়েছে ইনশাআল্লাহুল আজিজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদের জন্য ডাবল ডাবল নেকি রেখেছে। আরেকজন ব্যক্তি যা ডাবল নেকি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন, তার কাছে একটা দাসী থেকেছে, এই দাসীকে যদি কি করে, ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, এই ব্যক্তি যদি তার দাসীকে আদব শিক্ষা দেয়, উত্তম আদব, যদি জ্ঞান শিক্ষা দেয়, উত্তম জ্ঞান, তারপরে কি করে, সুম্মা আতাকাহা, তারপরে যদি আজাদ করে দেয়, সুম্মা আতাকাহা ফাতাজাওয়াজাহা, তারপরে যদি বিয়ে করে নেয়, ফালাহু আজরান, তারা এই ব্যক্তিকে আল্লাহ ডাবল নেকি দিবে। একটা নেকি হলো তার দাসীকে সে এলেম শিক্ষা দেওয়ার কারণে, আরেকটা নেকি সে আল্লাহর কাছ থেকে পাবে এই দাসীটাকে মুক্ত করে দিয়ে নিজের স্ত্রীর সম্মান দিয়ে দেওয়ার কারণে তাকে ডাবল নেকি দেওয়া হবে। এই হাদিস ইমাম বুখারী ইলমের অধ্যায়ে নিয়ে এসেছেন। কি বুঝাতে চাচ্ছেন তিনি, যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে একজন ব্যক্তি তার দাসীকে পর্যন্ত আলেম বানাবে, আর আমরা মালিকগুলোই মূর্খ হয়ে বসে আছি। আমরা মুসলমান নেতাগুলা মূর্খ হয়ে বসে গেছি যে আমাদের প্রতিষ্ঠানের লোক হিন্দু কাজ করে, আমাদের প্রতিষ্ঠানের লোক, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত, আপনি কোরআন সুন্নাহর অনুসারী, আপনি প্রাধান্য দেন বেশি অমুসলিমদেরকে। সুবহানাল্লাহ। আপনার কাছে যে লোক আপনার অধীনস্থ, আপনার ফ্যাক্টরিতে চাকরি করে, আপনার দোকানে জব করে, আপনি তার কাছে ইসলামের মেসেজটা পৌঁছে দিতে চাচ্ছেন না? যে তাওহীদের জ্ঞান নিয়ে আপনি বসে আছেন, আর ও হিন্দুই থেকে গেল, ওই বেদাতি থেকে গেল, ওই মুশরিকি থেকে গেল, তাকে আপনি তাওহীদের জ্ঞানটা দিবেন না? আমাদেরকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি সে যেমন নিজে জ্ঞানী হবে, তার অধীনস্থদেরকে, তার স্ত্রীদেরকে তাওহীদের জ্ঞান দেবে, তার সন্তানদেরকে দেবে। এখানে আদবের কথা বলা হয়েছে, ফাআদ্দাবা ফাআহসানা তা'দীবাহা। আমরা আদবই বুঝি না। আজকে আমরা শেখদের সাথে কিভাবে আদব করে কথা বলতে হবে, কতটা মূল্যায়ন করতে হবে, এটা আমরা শিখিনি। শেখ আমাদেরকে একটা কথা বলতো যে তারা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত বেদাতি থেকে কোরআন সুন্নাহকে ধরে নিয়েছে, তারা বাড়াবাড়ি থেকে তো মুক্ত হয়েছে, যে অতিরঞ্জন করে না, শেখদের জুতা উঠাইতে হবে, ওই পায়ে চুমা খাইতে হবে, ব্যাগটা গিয়ে দূরে গিয়ে ধরতে হবে, এই বাড়াবাড়ি থেকে তো মুক্ত হয়েছে, কিন্তু তার আদব কায়দা ভুলে গেছে। রিসপেক্ট কি জিনিস এটা তারা জানে না। এখন তারা ওই সম্মান বোধটা পর্যন্ত দেখায় না। বলেন আজকে তো আমরা আমাদের শেখদের সাথে এটাই করছি, তাই না? আজকে কে বলতে পারবে আমরা আমাদের কোন শেখকে, কোন গিফটটাকে তুলে দিয়েছি তাদেরকে, অথচ তাদের মাধ্যমে কিন্তু আমরা এই হকটা পেয়েছি।
তাদের মাধ্যমে আমরা হকটা পেয়েছি। আজকে কোন একটা হাদিস পেশ করলে বাতিলপন্থী, চট করে আপনি আপনার শেখকে ফোন করছেন, শেখ এই হাদিসের হুকুম কি, আর আপনার কিয়ামত পর্যন্ত সময় লেগে যাবে, আপনি শুধু এই হাদিসের নাম্বারটাই খুঁজে পাবেন না, কিন্তু একটা ফোন কলের মাধ্যমে আপনি আপনার শেখের কাছ থেকে জেনে নিচ্ছেন তার এলমের কি কদর করছেন আপনি বলেন? কই তাকে তো আপনি রেসপেক্ট করেছেন না, বলেন? বরং আপনি, এমনও লোক আমার নজরে পড়েছে, আল্লাহ এদেরকে হেদায়েত করুক, যে কোনো একটা শেখকে হয়তো সে সাদকাই করে, কিন্তু আমার সামনে বসে সে ফোন করেছে, বলছে আমার ফোন উঠাবে না, মানে আমার গরুর চামড়াটা তো তার মাদ্রাসায় দেই, সে বলছে আমি এত টাকা ডোনার করি, উঠাবে না, মানে এই ভাষাটা পর্যন্ত প্রয়োগ করেছে। আল্লাহ এদেরকে শুধু অর্থই দিয়েছে, এখন আকল দেয়নি যে একজন মানুষকে অন্তর থেকে কিভাবে রেসপেক্ট করতে হবে, আকল দেয়। আজকে অধিকাংশ মানুষগুলো এই জন্য শেখদেরকে খাওয়ায়, আমি চিনি কিছু লোককে, তারা শেখদেরকে খাওয়ায় বা শেখদেরকে নিয়ে অনেক কি করে, কেন? শেখের সাথে তার একটা মানে ক্লোজ দেখাতে যাবে, যখনই দেখা যাবে যে সে পাশে এসে বসে গেছে, আপনারা দেখবেন ও শেখের খুব কাছের, তখন সে এদিকে ফায়দা পেতে চাচ্ছে, কিন্তু সে অন্তর থেকে যে কোনো শেখকে রেসপেক্ট করে এমনটা নয়। যদি সত্যি সত্যি আলেমদেরকে সে মূল্যায়ন করতো, তাহলে যে কোনো আলেম পেলে সে মূল্যায়ন করতো, ব্যাপারটা এমন নয়। কিন্তু দেখা যাচ্ছে যে না, বিভিন্ন কিছু শেখ চলে আসলে সে তার সাথে সেলফি তুলবে, তার পাশে গিয়ে বসবে, তাকে মানে সুবহানাল্লাহ, এমনটা কেন হবে? এটা হকের পরিপন্থী বিষয়। আমাদেরকে মুরব্বীদেরকে সম্মান করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, কিন্তু আপন জায়গায় একটা নির্দিষ্ট সীমা রেখে আমরা বেয়াদবিও করব না এবং আমরা তাদের মানহানিও করব না। এর মিডল পয়েন্টটা আমাদেরকে উঠে আসতে হবে, এটা হচ্ছে হিকমা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি তার কৃতদাস দাসীকে শিক্ষা দেবে তাহলে সে ডাবল নেকি পাবে। আর আজকে আমাদের ঘরের মধ্যে ইসলাম চর্চা হয় না, আপনি বুঝেন আমরা কতটা নিচে নেমে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক। প্রথমে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে পড়ো এই আয়াত নাজিল করে দিয়েছে, আমাদেরকে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। কোরআন এবং সুন্নাহ এই দুইটা এত একটা পাওয়ারফুল জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। এই কথাটা বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইটা তোমাকে যেমন মান সম্মান তোমার বাড়িয়ে দেবে, এবং এই দুইটা যার কাছে থাকবে সেই ব্যক্তি গুমরা হবে না, সেই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, তাকে কোনো বাতিল স্পর্শ করতে পারবে না। অতএব আপনাকে প্রথম আপনার আল্লাহর কিতাব কোরআনুল কারীম পড়তে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তার পাশাপাশি আপনাকে চর্চা করতে হবে। আর অধিকাংশ অনেক যুবক ভাইয়েরা আছেন যারা অনেক হাদিস হয়তো স্টাডি করেন কিন্তু এখন পর্যন্ত কোরআন পড়া শিখছেন না, আপনার কপালে দুর্গতি আছে, আমি বলে দিলাম। আপনার কপালে দুর্গতি হবে যদি আপনি কোরআন পড়তে না শিখেন, কারণ কোরআন হচ্ছে আকীদার কিতাব। আপনি ওই আহলে কোরআনদের বলে তোষামত দিবে এই ভয়ে আপনি কোরআন ছেড়ে দেবেন তা হবে না, বরং আপনার হাদিস আপনাকে কোরআনকে বোঝার অর্থে পড়তে হবে হাদিস, কিন্তু আপনার মূল গাইড বই হচ্ছে কোরআন। আপনাকে কোরআন পড়তে হবে, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, এটা আপনাকে সওয়াব দিচ্ছে, এটা আপনাকে মর্যাদা দেবে, এটা কাল কিয়ামতের মাঠে আপনার ছায়া হবে, এটা আপনার পক্ষে সুপারিশ করবে এবং আপনার বিপক্ষে সুপারিশ করবে। অতএব যারা শিখেননি রিসেন্টলি খুব দ্রুত আপনি সময় লাগান যেন আপনার কোরআন পড়তে পারেন, কোরআন বুঝতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করে যেন তারা কোরআনের জ্ঞানী হতে পারে, কোরআনটা যেন তাদের অন্তরে বসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই কোরআনটাকে তুমি আমাদের অন্তরের রুহানি বানিয়ে দাও, প্রশান্তির কারণ বানিয়ে দাও, এবং এটাই যেন আমাদের খাদ্য হয়, এটার জন্য আমাদের প্রশান্তির ব্যাপার হয়। ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাশাআল্লাহ। এখানে সুসংবাদ হচ্ছে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে রবিবার এবং মঙ্গলবার 2 দিন ফ্রিতে, বাদ মাগরিব ফ্রিতে। যারা পড়তে চান তারা এই মসজিদে বাদ মাগরিব রবিবার এবং মঙ্গলবার এই 2 দিন ফ্রিতে এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে। আপনারা এই সুযোগগুলোকে কাজে লাগার চেষ্টা করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি ও গাবতলির ব্যাপার যেটা আজকে জুমার মধ্যে বলেছিলাম, আপনারা দেখতে পেয়েছেন যে ওখানে একটা স্টিলের বক্স রাখা আছে, এ পাশে একটা রাখা আছে। দেখেন আমরা যেটা ব্যতীত হই, যেদিন থেকে আমি ইসলামটাকে বোঝার চেষ্টা করেছি, আমি নারায়ণগঞ্জটাকে নিয়ে ফিল করি, কারণ নারায়ণগঞ্জের রক্ত আমাদের। এই নারায়ণগঞ্জের মধ্যে যদি কোনো কুসংস্কার হয় তার মানে এটা আমাদেরই ক্ষতি। নারায়ণগঞ্জে থেকে যদি আমরা নারায়ণগঞ্জকে কিছু করতে না পারি তাহলে এটাকে রাজনীতি বলে না। আপনাকে রাজনীতি করতে হবে আপনার জাতির স্বার্থে,
আপনার ধর্মের স্বার্থে, আপনার সংসারের স্বার্থে, আপনার দেশবাসীর স্বার্থে আপনাকে রাজনীতি করতে হবে। যারা নারায়ণগঞ্জের মধ্যে মাথা হয়ে আছে, রাজনীতি করছে, তারা আজ পর্যন্ত নারায়ণগঞ্জটাকে উন্নত করে দিতে পারছে না, এটা তাদের ব্যর্থতা। আপনাদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে সাপোর্ট করতে হবে, যাতে অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টকে আমরা যদি শিরিক মুক্ত করতে না পারি, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে নারায়ণগঞ্জ থেকে আমরা শিরিককে খাত করে দিতে পারি, ওই বাতিলদেরকে দূর করে দিতে পারি। আমাদেরকে সচেষ্ট হতে হবে। এবং আমরা ইতিপূর্বে আলেম পাইনি, কিন্তু আমাদের ঘর থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে একটা বিপ্লব তৈরি নিয়ে আসে, যাতে আজ থেকে 20 বছরের মধ্যে আমাদের সন্তানরা আলেম হতে পারে, যাতে অন্য ডিস্ট্রিক্টের চাইতে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে বেশি আলেম, এটা পুরো বাংলার চিত্র যেন দেখতে পারে। আমাদেরকে ওই প্ল্যান নিয়ে এগিয়ে হবে। আজকে যেহেতু এই মসজিদ হয়ে গেছে, মাজদাইর এই মসজিদ মাদ্রাসা হয়ে যাচ্ছে, এটাও মসজিদ হয়ে যাবে। আপনাদের সাপোর্টে এটা সম্ভব। আপনাদের যদি দূরে থাকেন, তাদেরকে যদি ছেড়ে দেন, যদি মনে করেন এটা আমাদের কি স্বার্থ না, আপনাদের স্বার্থ আছে। আপনি অন্যান্যদের মতো, অন্যান্য দলগুলোর মতো হয়েন না যে আমি ফল লাগাবো, গাছ লাগাবো, আমি ফল খাবো। এমনটা হলে কোনোদিন সাকসেস আসবে না। আমাদের কাজ হচ্ছে শুধু গাছ লাগিয়ে যাওয়া, আমাদের সন্তানরা ফল খাবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। অতএব এগুলোকে আমাদের হাত দিতে হবে, পরামর্শ দিয়ে সাথে থাকবেন, যে কোনোভাবে সাপোর্ট করে আমাদেরকে সাথে থাকতে হবে। এই মসজিদের দার্সের ব্যবস্থা হলে আপনারা আপনাদের মহিলাদেরকে নিয়ে উপরে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মহিলারা শুনতে পাচ্ছে। মাদ্রাসা, ওই মাজদাইলের যে মাদ্রাসা, ওখানে আপনাদের সন্তানদেরকে দিয়ে সাহায্য করবেন, ওখান থেকে খ্যাতমত নিয়ে সাহায্য করবেন, এবং ওখানের প্রোগ্রাম যদি হয় ওই প্রোগ্রামে গিয়ে আপনি অ্যাটেন্ড করবেন। সৌদি আরবের দাওয়াতি কাজগুলো এমনি হয় না, প্রত্যেকটা শহরে সেন্টার রাখা আছে। আর প্রত্যেকটা দিনই ভাই দেখা যাবে নতুন নতুন লোকদেরকে গাড়ি, তার নিজের গাড়িতে করে নিয়ে গিয়ে ওই সেন্টারে গিয়ে নিয়ে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা হয়। এমনি এমনি ছাত্র তৈরি হয় না, তারা যথেষ্ট মেহনত করছে। আপনারা বাংলাদেশ থেকে শুধু দেখতে পাচ্ছেন যে সৌদি আরব থেকে হক কথা প্রচার হচ্ছে, তারা ওই অমুকটা লোক আমার গ্রামের সৌদি আরব থেকে হক নিয়ে আসছে, এমনি হয়ে গেছে। সে অনেক ত্যাগ তিতিক্ষার পরে, তারা 1 টাকা খরচ করতে হয় না। ইসলামিক কালচারাল সেন্টারগুলো তাকে ফ্রিতে খাইয়ে, তাকে বসিয়ে, তারপর তাকে গাড়িতে নিয়ে গিয়ে এই ধর্ম শেখার ব্যবস্থা করে দিয়েছে। আমরা যদি এটা না করি, আপনি জেনে নেন এই ধর্মটা এইভাবে থেকে যাবে। আজকে বাতিলের প্রচার প্রসার দেখেন, সেই তুলনায় আপনার হকের সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনার কত বছর লেগে যাবে তাকে পাস করে যেতে, ওটা আপনি একবার চিন্তা করেন। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে মুখ ঘুরিয়েছে, অতএব আমাদেরকে মুখ ফিরালে চলবে না। এই প্রতিষ্ঠানগুলোকে আপনি চেষ্টা করেন যাতে আমাদের ডোনার নিয়ে অন্যান্য ডিস্ট্রিক্ট উন্নত হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলা না, আমাদের ডোনার দিয়ে যেন আমাদের নারায়ণগঞ্জে উন্নত হয়, এবং আমরা এমন প্রতিষ্ঠান তৈরি করতে পারি যে দূর দূর থেকে আমাদের এখানে তারা শিক্ষার জন্য আসবে ইনশাআল্লাহ। আর এতে বড়দের লাগবে, বড়দেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে একান্ত জরুরি। তাই মাশাআল্লাহ, ওই মাদ্রাসার দায়িত্বে আমাদের এই মসজিদের শেখ ইমাম যিনি, শেখ ওবায়দুল ভাই, উনি আছেন। যে কোনো পরামর্শ তার সাথে আপনারা করবেন, কোনো তথ্য জানতে চাইলে তার কাছ থেকে নেবেন, এবং যে কোনো বিষয়ে তথ্য নিতে চাইলে আপনাদের উচিত আলেমদের মুখী হওয়া। ওটা আমরা পীর মুরিদের কথা বলছি না, কিন্তু আপনি যেই কোনো কাজ করেন একটা সেন্টার পয়েন্ট আমাদের থাকতে হবে। যেমন বাতিলদের অনেক কিছু আছে, কিন্তু আমাদের নাই। আমাদের যুবকদেরকে খোরাক জোগানোর মতো একটা জায়গায় মার্কাজ এই মসজিদটা হওয়া উচিত। এই মসজিদের কর্তৃপক্ষকে সেই ব্যবস্থা করে দেওয়া উচিত, এবং যাতে করে আপনারা এখানে আসলে প্রশান্তি পান, আপনাদের চাহিদাটা পুরো হয়ে যায়। আজকে আমি শেখকে প্রস্তাব পেশ করলাম, আমাদের একজন মাদানী শেখ আছে এখানে, আকমাল মাদানী, তাকে বললাম যে আমরা হাদিস পড়তে গিয়ে যে সমস্যাটা ফিল করি, আজকে বেদাতিরা তাদের আমলের পক্ষে দলিল দিচ্ছে, কোন একটা হাদিস পেশ করে দিচ্ছে, আমাদের মতন কোনো সাধারণ মানুষের ক্ষমতা নাই সে হাদিসটা সহিহ না জয়ীফ এটা কোথায় আছে এটা বের করে খণ্ডন করার মতন ক্ষমতা তো আমাদের নাই। এই দায়িত্বটা আপনাদেরকে নেওয়া উচিত। শেখ বলছে খুব শীঘ্রই ইনশাআল্লাহুল আজিজ এমন একটা ক্লাস চালু করা হবে, যাতে করে আপনাদের সমাজে দাওয়াতি কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীন আপনি হন, ইনশাআল্লাহুল আজিজ ওই হাদিস আপনি নিয়ে আসবেন, আপনাকে এই হাদিসের চুলচেরা শেখেরা ব্যাখ্যা করে আপনাকে দেখিয়ে দেবে যে চোরাপথটা কোথায়, কোথায় তারা মিস্টেকটা হয়েছে, কেন এই হাদিসের উপর আমল করা যাবে না, কিভাবে তাদের জবাব দিবেন। ইনশাআল্লাহ আজিজ শেখেরা সেই দায়িত্ব নেবে। কিন্তু তারা যেহেতু রাজি হয়েছে, কিন্তু আপনারা যদি তাদেরকে এসে না বলেন, না যদি বারবার তাদেরকে না ধরেন, তাহলে এটাই ভাবে থেকে যাবে। আমাদের আগ্রহের উপর এটা নির্ভর করে। এই জন্য আমাদেরকে ওই সমস্ত ভাইদেরকে এগিয়ে আসতে হবে যারা দিন শিখতে চায়, যারা হাকিম হতে চায়, যারা জ্ঞানী হতে চায়, তাদেরকে যোগাযোগ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, যাতে করে আমরা এই দিনের সাথে লেগে থাকতে পারি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন না ছিল? আজকে জুমার খুতবায় যারা ছিলেন তারা তো বুঝতে পেরেছেন যে একটা
আমার ইচ্ছা ছিল যে একটা মানে লম্বা মেসেজ তাদের কাছে পৌঁছাবো, তবে ইনশাআল্লাহ আজিজ এই 40 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব বক্তব্যগুলোকে রেডি করতে। মহিলাদের সম্পর্কে ধাপে ধাপে সেই বক্তব্যগুলো আসবে। আজকে শুধু তাদের ইসলামিক চেতনা যাতে জাগে, আল্লাহর প্রতি যারা তাদের মন ঝোঁকে, সেই কথাগুলো আমি ব্যক্ত করার চেষ্টা করেছিলাম। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কথাগুলো থেকে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসাটা মহিলাদের কমে গেছে। আজকে আমরা পুরুষরা মহিলাদের সাথে এমন আচরণ করি, আমরা তাদের সাথে এমন বিহেভ করি যে তারা আল্লাহকে রব হিসাবে ভুলে গেছে, আমাদেরকে রব মানতে শুরু করে দিয়েছে। তারা যেমন আমাদের কাছে জিম্মি, মনে হচ্ছে যে আমরা তাদের রিজিকের মালিক, আমাদেরকে ছাড়া যেমন তারা অসহায়, আমরা তাদের কাছে এমনভাবে পেশ করতে চাচ্ছি নিজেদেরকে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা শিখতে হবে। আর আমরা যেন এত বাড়াবাড়ি তাদের সাথে না করি যাতে করে তারা আমাদের কাছে লাঞ্ছিত হয়, এমনটা মোটেও উচিত নয়। তারা স্বাধীন, কিন্তু তারা আপনার কৃত গোলাম নয়, তারা স্বাধীন। তো আজকের যে মেসেজটা আমি দিতে চেয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল এটা যে যখনই কোনো ব্যক্তি আল্লাহকে চিনে না, তার রেজাল্টটা দেখেন কেমন। ওই হাদিসটা আমি উল্লেখ করতে চেয়েছিলাম, আল্লাহ কুল্লি হাল এখন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, আগামী নেক্সট খুতবায় আমি আপনার কাছে বলবো। তবে উপর থেকে একটা প্রশ্ন এসেছে, এটা অবশ্যই একটা আমাদের জন্যে লাঞ্ছনাকর ব্যাপার যে আজকে আমরা আমাদের আকীদাকে তো ঠিক করছি, কিন্তু আমাদের চরিত্রটা ঠিক হচ্ছে না, আমাদের মুখের ভাষা ঠিক হচ্ছে না, আমাদের মাইন্ড ঠিক হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বলেছে যে তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ আপনাকে শক্তিশালী করে পুরুষ করে সৃষ্টি করে আপনাকে পরীক্ষা করছে, যেমন মহিলাকে মহিলা করে সৃষ্টি করে তাকে পরীক্ষা করছে। দুইজনের পরীক্ষা কিন্তু চলছে। আপনাকে আল্লাহ একটু শক্তি দিয়ে দিয়েছে, আপনি ভাববেন না তার উপর আপনি কর্তৃত্ব খেটবেন বা এটার কারণে আপনি আল্লাহর কাছে মর্যাদাবান। বরং আল্লাহ বলছে তুমি দেখতে পাচ্ছ তাকে মহিলা করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আল্লাহর কাছে মর্যাদাবান কিন্তু সেই যে তাকওয়া অবলম্বন করতে পারবে। এই স্বামী স্ত্রীর মাঝে, পুরুষ মহিলার মাঝে যে বেশি সৎ, আল্লাহর কাছে সে বেশি মূল্যায়ন পাবে, সে বেশি মর্যাদাবান। আপনি আপনার ওয়াইফ থেকে বড় নন, আপনি ইমামতির ক্ষেত্রে আপনি কোরআন পড়তে পারেন না, তারপর আপনি ইমামতির যোগ্য, কারণ আল্লাহ এটাকে তাকদীর করে দিয়েছে না। আপনার ওয়াইফ হাফেজা হলেও সে ইমামতি করতে পারছেন না, তার মানে কি তার চেয়ে আপনার মর্যাদা বেশি? আপনি কোরআনের 10টা সূরা পারেন না, সে কোরআনের হাফেজা, কার মর্যাদা বেশি? কিন্তু সে নিয়মে বন্দী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মহিলাদের গায়েও আমাদের মতো শক্তি দিয়ে দিতে পারতো না? তখন আপনাকে থাপ্পড় দিয়ে ঘুরে ফেলতো, তখন কি হতো রেজাল্টটা বলেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নরম করে বানিয়েছে, তাই বলে আপনি শোষণ করবেন তাকে? তাদের মধ্যে বহু ত্রুটি। সবচেয়ে বড় ত্রুটি আল্লাহ তাদেরকে আকল দিছে কম, অর্ধেক আকল। বোঝেন কথা? নির্বোধ বানিয়েছে আল্লাহ। আপনাকে বলছে আল্লাহ এটা তাদের ত্রুটি, এটা তোমার তো ফয়দা। তোমার মতন জ্ঞানী হলে তোমাকে তো বিচক্ষণ করে ফেলতো, তোমাকে তো পেরেশান করে ফেলতো। তার আকল কম দেওয়া হয়েছে যাতে তুমি তার কাছে গিয়ে প্রশান্তি পাও, তুমি ছল চাতুরি করে গিয়ে তার কাছে আশ্রয় পাচ্ছ। তোমার মতন বিচক্ষণ করলে তোমাকে ঘরে জায়গা দিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কম কাউকে বেশি দেখা, ব্যালেন্সকে ঠিক রাখার জন্য একদিকে তাদের ত্রুটি বটে, কিন্তু একদিকে আপনার জন্য সেটা প্রশান্তির কারণ, কিন্তু আপনি সেটাকে নিজের প্রেফারে নিয়ে নিয়েছেন। না, এইভাবে শান্তি আসবে না। যেমন যে কথাটা উনি বলছে, আমি নিশ্চিত তার সাথে এমনটাই ব্যবহার হয়। এই বোনকে আমি বলছি, সে যদি উপস্থিত থাকে তাহলে জেনে নেন শুধু আপনার সাথে এমনটা হয় না, আমাদের প্রায় ঘরে এমন হয়। আমরা যে ফেরেশতা তা না, কারণ আমাদের ওয়াইফরা মাঝে মাঝে এমন আচরণ করে, মুখ থেকে খারাপ ভাষা বের হওয়া ছাড়া তার মুখ বন্ধ করতে পারি না, এমনটা করে। যদি আপনার স্বামী বা আপনার শ্বশুর বাড়ির লোকেরা যদি এই কথাগুলো আপনাকে বলে থাকে, নিঃসন্দেহে এগুলো নিন্দনীয়। ইসলাম এটাকে অ্যালাউ করে না। কাউকে জাত তুলে গালি দেওয়া, যেহেতু বজাত বা কিছু, এগুলো ইসলাম কোনোদিন অ্যালাউ করে না। ওই হাদিসটা হয়তো ভুলে গেছে, আমরা পুরুষরা ভুলে গেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে পাপের কাজ, ফাসিকি কাজ। আচ্ছা, এই মুসলমান কোন মুসলমান? ওই রাস্তাঘাটে রিক্সাওয়ালা? আপনার ঘরের ওয়াইফ কি মুসলমান নয়? তাহলে আপনি যে তাকে তার বাপ্পা তুলে গালি দিচ্ছেন, তাহলে আপনি কি ফাসেক? তার মানে আপনি ইমামতের যোগ্যই না, মানে আপনার মান কমে গেছে, আপনি অনুসরণীয় নয় এক কথায়। তার মানে যে তার স্ত্রীকে এই ভাষায় গালি দেয়, এই অনুসরণ করার যোগ্যতা রাখে না। এখন আপনার ওয়াইফ কেন আপনাকে অনুসরণ করছে? সে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপর ধৈর্য ধারণ করে আছে, যে আপনার মতো একটা জালেমের কাছে সে পড়ে আছে। ফেরাউনের কাছে যেমন আসিয়া ছিল, আপনার জন্য দোয়া হচ্ছে, আপনি ফেরাউনের স্ত্রীর মতো আপনি দোয়া করেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তোমার কাছে আমার ঘর বানাও, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়ানাজ্জিনি মিন কওমিজ জালিমিন। এই জালেম শ্বশুর বাড়ি ফেরাউনের মতন স্বামী থেকে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, এটা আপনার দোয়া থাকবে।
আর এই যে স্ত্রীদেরকে এই ভাষায় গালি দেওয়া, তারপরে বকাঝকা করা, যেমন বলছে যে বজ্জাত, জাতেরই না, তারপরে বলে কি ছোট বা বড় সবাই যে কোনো সময় যে কোনো উপায়ে অপমান করতে পারে। না, মহিলাদেরকে এমন করে তো আল্লাহ বানায়নি যে যে কোনো সময় যে কেউ তাকে অপমান করবে। এটা হচ্ছে আমাদের দেশের কালচার, এমনটা হয়ে গেছে যে মনে করি যে বিয়ে করে আসলে ওই ওয়াইফ মানে আপনার বাড়ির খাদেম। এটা আপনাদের একটা নোংরামি একটা চিন্তা ভাবনা, নোংরামি চিন্তা। ওই যে যেই সমস্ত মহিলাদেরকে দেখে আমাদের অন্তর ঝুঁকে যায় না, মিডিয়া পার্সনের যে মহিলাগুলো যাদের হাত দেখেন খুব সফট, স্কিন খুব গ্লেজ, তাদের কাপড়গুলো তাদের স্বামী ওয়াশিং মেশিন কিনে দিছে, দাসীরা তাদের কাপড় ধুয়ে দেয়, তারা শুধু শুধু মেকআপই করে। আর আপনি তো আপনার স্ত্রীর সমস্ত কাজ আপনি করিয়ে নেন, তাহলে তার হাতের স্পর্শ আপনার ভালো লাগবে না? তাকেও আপনি ওই রকম সুকেসে বসায় রাখেন, দেখেন তারও আপনার এই গ্লেজ আসবে, তারও সফটনেস আপনি অনুভব করতে পারবেন। কই আপনি তো সেটা করে দিতে পারছেন না। আপনার সব কাজ তো তার দিয়ে করে দিয়েছেন, তার তো তার শরীরে গন্ধ আসবে না, কার শরীরে গন্ধ আসবে? তারপরে আপনার ওই বাজারের মহিলা তো ভালো লাগবে না? আপনি সেই ফ্যাসিলিটি তাদেরকে দেন, দেখেন তারপরে যদি সেটা হক আদায় করতে না পারে তখন আপনি তাকে চেঞ্জ করেন, অন্য একটা নিয়ে আসেন। আল্লাহ তো আপনার জন্য জায়েজ রেখেছে, করেছে না? কিন্তু তাকে সুযোগ তো দিতে হবে। এই সব কাজ করিয়ে নিয়ে আপনি তাকে আপনাকে সে প্রশান্তি দিতে পারবে? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আপনার মতো 10টা আইটেম খাইতো, শুধু খেজুর আর পানি। তারা পাক শাক করতো কখন বলেন? আরবের মহিলারা কখন করতো? এমনও হাদিস আছে রাসূল সাল্লামের ঘরে 3 মাস চুলা জ্বলতো না। তার মানে যেই মহিলা চুলার কাজ নাই, তাহলে তার স্মার্টনেস দেখাতে কোনো ব্যাপার আছে বলেন? কিন্তু আপনি তো তার সারা জীবন ভর ওই একই কাজে লাগিয়ে রেখেছেন, তো তার ওইটাকে কিভাবে আপনার কাছে পেশ করবে? উপরন্ত অনেক কথা বলেছে যে তাকে লানতান করা হয়, গালি দেওয়া হয়। তারপর আরেকটা বলা হয়েছে যে বউ, ঘরের বউ কি বাইরের কেউ? আমাদের তো এটাই ধারণা, তাই না? বাইরের কেউ। সুবহানাল্লাহ, একটা আয়াত যখন আমি পড়ছি আমার তো খুব ভালো লাগছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত চমৎকার মহিলাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অধিকার দিছে। আরে আমার টাকা দিয়ে আমি বাড়ি বানাইলাম, 1 লাখ টাকা ধরেন 1 কোটি টাকা লেগে গেছে আপনার একটা বাড়ি বানাতে। আল্লাহ বলছে যেদিন তুমি বিয়ে করে আসছো, যেই ঘরে ঢুকাইছো, এই ঘরের মালিকটা ওই মহিলা। আল্লাহ বলছে ওই ঘরের মালিকটা কার? ওই মহিলা। কোরআনে আছে এই কথা, আমি আপনাকে দেখাই, দেখেন কোথায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তালাকের মধ্যে, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তোমরা যাদেরকে বিয়ে করে নিয়ে আসবা তাদেরকে ওই বাড়ি দিতে হবে, ওই ঘর, ওখানে তাকে রাখতে হবে যেখানে তুমি ঘুমাও। তো একটা বাইরের লোককে আপনার বেডের মধ্যে জায়গা দিবেন? সে বলছে যে স্ত্রীদেরকে মনে করা হয় বাইরের মহিলা, তাই না? বাইরের লোক, ওটা আমাদের নিজের না, বল না বাইরে, তুই আউট, বলে কিনা এরকম। অনেক সময় ফ্যামিলিগত প্রোগ্রামগুলোতে এমনটা করা হয়, ভাই বোন নিয়ে সবাই কথাবার্তা বলছে, কারো স্ত্রী চলে আসলে ও 3rd পারসন লোক, তাকে সরাই দেয়, ইগনোর করে না। ইগনোরের জায়গা সেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তোমরা যেখানে যেই ঘরে বসবাস করো, তোমাদের স্ত্রীর অধিকার সেই ঘরে থাকার, সেইখানে থাকবে, সেই বেডে থাকবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন উজদিকুম ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না ওয়া ইন কুননা উলাই। তারপর আয়াতটা লিউনফিকু, কোথায় আছে একটা আয়াত আমি পাচ্ছি না, ফাইন আরদা আলাকুম, তালাকের পর্বে আছে কথাটা, কোথায়? ওয়ালিউনফিকু ওয়া কাইন মিন কারিয়াতিন, তার আগের আয়াত হবে, এখানে আছে, প্রথম আয়াতই হবে হয়তো। আলা কুল্লি হাল, তালাকটা আপনি পড়ে নিয়েন, মাত্র 12টা আয়াত। তাতে আল্লাহ বলছে তোমরা যেই মহিলাদেরকে তালাক দিয়ে দিবে, তালাক দিতে পারবে, কিন্তু তার ঘর থেকে তুমি তাকে বের করে দিও না। তার ঘর থেকে আল্লাহ বলেন না তোমার ঘর থেকে, আল্লাহ বলছে তার ঘর থেকে তুমি তাকে বের করে দিও না যতক্ষণ পর্যন্ত সে কোনো ফাহেসা কাজে লিপ্ত না হচ্ছে। তাহলে আল্লাহ বলতেছে যে ওটা তো তার ঘর, তার মানে যেই মহিলাকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, যেই ঘরে সে থাকে, এটা তার ঘর। আল্লাহ বলছে তার ঘর থেকে তুমি তাকে বের করে দিও না। আল্লাহ আপনার ঘর বলেনি, ওই মহিলার ঘর ওইটা। তাহলে আপনি যখন যাকে বিয়ে করবেন, আল্লাহ তাকে এতটা মান মর্যাদা দিয়েছে, আল্লাহ বলছেন ওটা ওই মহিলার ঘর হয়ে যায়, ওটা তার বাড়ি। ওই বেদাতি হুজুরগো মতো ওই যারা কিচ্ছা কাহিনী কয় তাদের মতো আমরা বলবো না। কোন একটা কিচ্ছা আমি শুনছিলাম, যেটা আমরা কিচ্ছা কাহিনী বলি না, আর সত্য মিথ্যা আল্লাহ জানে। আমাদের শেখেরা কোনো একটা হাস্যকর একটা ঘটনা বলেছিল যে শাশুড়ি আর বউ ঝগড়া করছে এই মর্মে, ঘরের ভিতরে কে থাকবে, বারান্দায় কে থাকবে, ঠিক আছে, কার হক? বলছে এই ফয়সালা কে করবে? বলছে মসজিদের হুজুরে করবে। মহিলা একটু চালাক, আগেই নাকি হুজুর একটা মুরগি খাওয়াই দিছে, এখন ফতুয়া নিতে হবে। এখন হুজুর যা বলবে বুড়ি মা মেনে নেবে। তো বলছে হুজুররা আগে একটা ভালো করে খাওয়াই দিছে, বউ খুব টাইট, বলছে ফতুয়াটা আপনি ঠিক মতো দিয়েন। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো দেবো। এখন হুজুর ফতুয়া দিচ্ছে কোরআন দিয়ে যে মার জন্য আগিনা,
বুঝেন, একটা আঙ্গিনা আর একটা হচ্ছে ঘর। সে আয়াত পড়তেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মাকে বলছে মা, মা আগনা, মার জন্য আঙ্গিনা, কোরআন দিয়ে দলিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইসব মানে এগুলো দিয়ে হয় না। মা মাই, বউ বউ, যার যার আপন আপন অধিকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কোনো হকের ক্ষেত্রে ইন্টারফেয়ার করতে আল্লাহ নিষেধ করেছে। আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম আমার বক্তব্যটা 3টা পার্টে হবে। একটা হলো আপনার কি হক, এই পৃথিবীতে আপনার কি তাকদির আল্লাহ লিখে রেখেছে, আপনার কতটা অংশ এটা জানতে হবে। এটা না জানার কারণে আজকে অধিকাংশ জায়গায় ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। আমি এমনিতেই বলি না এই পয়েন্টটা, ইনশাআল্লাহ ওটা যখন তুলে ধরবো আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা হক। এই হকের ক্ষেত্রে আপনি বাড়াবাড়ি করেন না। বহু মহিলা আছে খুব চালাক, সে তার স্বামীর সম্পত্তিকে যাতে তার বোন, তার মা, তার আত্মীয় স্বজন ভাগ না পায়, সে এগুলো নিয়ে গেম খেলে। গেম আগে থেকে প্ল্যান করে কিভাবে এগুলোকে মানে করবে। তাহলে আলাকুল্লি হাল আমাদেরকে 2টা জিনিসকে ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আমরা যেন বাড়াবাড়িও না করি এবং আমরা যেন কারো উপরে জুলুম না করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা চাচ্ছি যেন আমরা হকের উপর থেকে কথা বলতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।